আসসালামু আলাইকুম। জৈব যৌগ পড়তে গেলে তোমরা প্রায় বিভিন্ন নামীয় বিক্রিয়ার কথা শুনে থাকো এবং বিভিন্ন ধরনের নাম যেমন হচ্ছে স্যানমিয়ার বিক্রিয়া, মার্কোনিকভ, অ্যান্টি মার্কোনিকভ, উইলিয়ামসন ইথার সংশ্লেষ, এরপরে ক্লিমেনসন বিজারণ, এরকম বিভিন্ন নামীয় বিক্রিয়ার কথা তোমরা শোনো এবং এগুলা পড়তে গেলে তোমাদের এক একটা এক এক জায়গা থেকে শুরু করো। তোমাদের বেনজিন পড়তে গেলে হয়তো তোমরা দুইটা নামীয় বিক্রিয়া পড়ো, আবার ধরো ইথার পড়তে গেলে তোমরা একটা নামীয় বিক্রিয়া পড়ো, অ্যালডিহাইড কিটোন পড়তে গেলে দুইটা নামীয় বিক্রিয়া পড়ো। এরকম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিড়ে তোমরা নামীয় বিক্রিয়াগুলো পড়ো এবং যার কারণে যেটা হয়, তোমার যদি একটা প্রপার নোট না থাকে, সবগুলা তোমার একসাথে তোমার লেখা না থাকে, তখন এগুলা পড়তে গেলে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় এবং আমাদের খুব ভালোভাবে মনে থাকে না। তো আজকের এই ক্লাসটাতে আমরা জৈব যৌগের যত নামীয় বিক্রিয়া আছে সকল নামীয় বিক্রিয়া, এখানে টোটাল আমি 21টা বিক্রিয়া নিয়ে আসছি। এই 21টা বিক্রিয়া তোমাদেরকে দেখাই দিব যে এগুলা কিভাবে বিক্রিয়া করে এবং কি কি বিক্রিয়া এবং এগুলার কোনো বিশেষ নাম আছে কিনা। তাহলে চলো আমাদের প্রথম নামীয় বিক্রিয়াতে আমরা চলে যাই। যে আমাদের প্রথম বিক্রিয়া হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন। অর্থাৎ প্রথমত আমরা যে বিক্রিয়াগুলো করব সেগুলো হচ্ছে বেনজিনের যে নামীয় বিক্রিয়াগুলো আছে। তোমরা জানো যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে 5টা নামীয় বিক্রিয়া আছে: হ্যালোজিনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এরপর হচ্ছে সালফোনেশন এবং নাইট্রেশন। এই 5টা বিক্রিয়া হচ্ছে বেনজিনের সব থেকে তোমার ইম্পর্টেন্ট 5টা নামীয় বিক্রিয়া। তাহলে আমরা প্রথম শুরু করবো হচ্ছে হ্যালোজিনেশন। তাহলে বেনজিনে হ্যালোজিনেশন এই জিনিসটা আমরা কিভাবে করি? আমাদের প্রথমত দেখো বেনজিন নিয়ে নিতে হবে। এই জন্য প্রথমত আমরা কি নিয়ে নিব বেনজিন। তো এখানে যেটা হবে, বেনজিনে আমরা হ্যালোজেন প্রতিস্থাপন করব। তাহলে এই নিয়ে নিলাম বেনজিন এবং যেখানে প্রতিস্থাপনটা করব সেখানে হাইড্রোজেনটাকে একটু বের করে দেখাইলাম যে এইখানে বিক্রিয়াটা হবে। ঠিক আছে? তো এই যে বেনজিনের সাথে আমরা কি নিয়ে নিব? হ্যালোজেন। তো ধরো এখানে আমরা ডিরেক্ট নাম বলছি হ্যালোজিনেশন। তো তুমি যদি ক্লোরিন দাও তাহলে হবে ক্লোরিনেশন, তুমি যদি ব্রোমিন দাও তাহলে হবে ব্রোমিনেশন। তো আমি ডিরেক্ট এত কিছু না দিয়ে আমরা দিলাম জাস্ট হ্যালোজেন। তুমি এখানে ক্লোরিন বললে ক্লোরিন দিবা, ব্রোমিন বললে ব্রোমিন দিবা, কিছু না বললে হ্যালোজেন দিবা। এন্ড মনে রাখবা যে এই যে বেনজিনের যত ইলেকট্রোফিলিক বিক্রিয়া আছে টোটাল 5টার মধ্যে প্রভাবক মাস্ট লাগবেই, কারণ প্রভাবক ছাড়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হইতে পারে না। কারণ ওই যে মাঝখানে যে সিগমা কমপ্লেক্স গঠন হয় সেই সিগমা কমপ্লেক্সটা প্রভাবক ছাড়া হয় না। তাহলে এখানে যেটা হবে, আমাদের অবশ্যই প্রভাবক লাগবে এবং হ্যালোজিনেশন আমাদের কি দিতে হয়? তোমার শুষ্ক AlCl3, ঠিক আছে? অথবা আমরা AlX3 দিই, কারণ দেখো এখানে যে X নিবা ওইখানে সেটা দিবা। ধরো আমি যদি পুরো কমন লিখি তাহলে কমনলি তুমি দিতে পারবা AlX3। তাহলে বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে এই যে তোমার বেনজিনে হ্যালোজিনেশন, মানে বেনজিনের কোনো একটা হাতে গিয়ে হ্যালোজেন বসবে। যদি এটা ক্লোরিনেশন হইতো তার মানে ক্লোরিন বসবে, ব্রোমিনেশন মানে হলে ব্রোমিন বসবে। তাহলে এই যে আমাদের দুইটা হ্যালোজেন, তার মধ্যে একটা হ্যালোজেন এই হাইড্রোজেনের সাথে চলে তোমার বানায় ফেলবে HX, আর আরেকটা হ্যালোজেন ওই ফাঁকা হাতে গিয়ে বেনজিনের উপরে বসা পড়বে, যেখানে হাইড্রোজেনটা ছিল সেখানে গিয়ে বসা পড়বে। তাহলে কি তৈরি হলো দেখো তো ভাইয়া, এটাকে আমরা কি বেনজিন বলতে পারি? যেটার উপরে হ্যালোজেন বসছে এবং যৌগটা হচ্ছে বেনজিন, এই যৌগটার নাম হচ্ছে হ্যালো বেনজিন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার হ্যালোজিনেশন বিক্রিয়া। এখন ধরো আমরা যদি X এর জায়গায় ক্লোরিন নিই তাহলে বিক্রিয়াটা কেমন হবে? বিক্রিয়াটা এরকম হবে যে বেনজিন নিলাম, এখানে নিলাম Cl2 এবং অবশ্যই প্রভাবক হিসেবে কি দিতে হবে? অবশ্যই প্রভাবক হিসেবে শুষ্ক AlX3 বলছিলাম, যখন X দিছিলাম তখন X3, যখন Cl দিব তাহলে কি হবে? AlCl3। তাহলে এবার কি হবে ভাইয়া? একটা হাইড্রোজেন এখানে দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিনের সাথে এই Cl আকারে বের হয়ে যাবে, আর আরেকটা ক্লোরিন গিয়ে ওই বেনজিনের ফাঁকা হাতে বসে পড়বে। তাহলে এইটাই কি তৈরি হবে দেখো, তখন হ্যালোজেন বসছিল, তুমি বলছিলে হ্যালো বেনজিন, এখন ক্লোরিন বলছে, তুমি কি বলবা? ক্লোরোবেনজিন। তাহলে এই হচ্ছে আমাদের তোমার বেনজিনের হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন, এর নাম হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের হ্যালোজিনেশন বিক্রিয়া, যেটা হচ্ছে আমাদের প্রথম বেনজিনের নামধারী বিক্রিয়া। সেম টু সেম বাকি সবগুলো বিক্রিয়া একই টাইপের। যে বেনজিনের অ্যালকাইলেশন বা এটাকে আমরা বলি হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটার আরেকটা নাম কি ভাইয়া? এটার আরেকটা নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। সো এই বিক্রিয়াতে কি হবে ভাইয়া? দেখো লাস্টে যেই শন বলতেছি, একটু আগে বললাম হ্যালোজিনেশন তার মানে হ্যালোজেন বসছে, ক্লোরিনেশন মানে ক্লোরিন বসছে,
তাহলে অ্যালকাইলেশন মানে অ্যালকাইল বসবে। অ্যালকাইল মূলককে তোমরা সবাই চিনো যে তোমার অ্যালকেন থেকে, ধরো একটা অ্যালকেন নিলাম মিথেন, এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিলে যেটা পড়ে থাকবে, কি পড়ে থাকবে, CH3, এটাকে বলা হচ্ছে তোমার অ্যালকাইল মূলক। সো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বের করে দিলে যা পড়ে থাকে সেটাকে আমরা বলি অ্যালকাইল মূলক আর। তো সেই আর গিয়ে এখানে বসবে। তাহলে ধরো আমরা কি করলাম, ফার্স্টে বেনজিন নিয়ে নিলাম, যে বেনজিন আমরা এই কাজটা করবো, সো উপরে হচ্ছে তোমার হাইড্রোজেনটা শো করলাম যে এইখানে বিক্রিয়াটা হবে, ঠিক আছে, জাস্ট এইখানকার হাইড্রোজেনটা শো করলাম। এখন তাহলে অবশ্যই একটা অ্যালকাইল দিতে হবে। সো অ্যালকাইল হিসেবে কি দিব, দেখো হাইড্রোজেনটাকে তো এখানে কারোর সাথে যাইতে হবে, তাহলে আমরা যেটা করব একটা অ্যালকাইল CH3 দিব, ঠিক আছে, তার সাথে এক হাতে আবার X কে দিব। কেন, কারণ তাইলে যেটা হবে এই হাইড্রোজেনটা ওই এক্সটাকে নিয়ে বের হয়ে যেতে পারবে। বা তোমার যদি মনে চায় যে না ভাই তুমি এখানে এক্স না দিয়ে একদম ডিফাইন করে দিবা ক্লোরিন, কারণ বেশিরভাগ বিক্রিয়াতে কি থাকে, ক্লোরিনটা বেশি থাকে, তাই না, ব্রোমিন হলে দিতে পারো, কোনো সমস্যা নেই, মানে এখানে কথা হচ্ছে হ্যালোজেন থাকলেই হলো, তো বেশিরভাগ জায়গাতে ক্লোরিন থাকে, আমরা ক্লোরিন দিলাম। দেন এখানে কি দিতে হবে, অবশ্যই যেহেতু তোমার কি বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে তোমার প্রভাবক লাগবেই, এবং এখানেও প্রভাবকটা কি ভাইয়া, এখানেও প্রভাবকটা হচ্ছে শুষ্ক AlCl3, শুষ্ক AlCl3। তাহলে কি বিক্রিয়া হবে, এই যে এই হাইড্রোজেনটা, আমাদের এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এই যে X ক্লোরিনের সাথে সুন্দর মতো HCl আকারে বের হয়ে যাবে। আর আমাদের এই যে CH3 বা অ্যালকাইল মূলক, এই যে দেখো আমাদের অ্যালকাইল মূলক, অ্যালকাইল, তাহলে এইটা গিয়ে বৈশা পড়বে। তাহলে যে বৈশা পড়ে ওই সন আমরা বলি না, তাহলে অ্যালকাইলেশন, অ্যালকাইল বসছে, নাম হচ্ছে অ্যালকাইলেশন। তাহলে কি হবে, ওই যে হাইড্রোজেনের জায়গায় বেনজিনে গিয়ে কি বসা পড়বে, অ্যালকাইলটা বসা পড়বে। এবং এই যোগটাকে তোমরা কি বলো ভাইয়া, টলুইন বলো, এই যোগটাকে তোমরা বলো হচ্ছে টলুইন, ঠিক আছে। তাহলে ধরো আরেকটা প্র্যাকটিস করি, একটা কার্বনের আর নিছিলাম, এখন আমরা ধরো দুইটা কার্বনের আর নেই, তাহলে এই ধরো হচ্ছে আমাদের বেনজিন আমরা নিলাম, এখন হচ্ছে ধরো CH3CH2, এটা হচ্ছে আমাদের আর, এবং হাইড্রোজেনকে তো কারোর সাথে যাইতে হবে, তার জন্য একটা ক্লোরিন দিয়ে দিলাম। তো এখন প্রভাবক হিসেবে কি দিয়ে দিলাম, তোমার হচ্ছে শুষ্ক AlCl3 দেওয়ার পরে কি হবে, এই যে হাইড্রোজেনটা যেটা আছে, এই যে আমাদের হাইড্রোজেনটা, সেটা এই যে ক্লোরিনের সাথে সুন্দর মতো বের হয়ে যাবে, কি আকারে, এই Cl আকারে। তাহলে পড়ে থাকলো কি, এই যে এখন একটা আর পড়ে আছে এখানে, তাই না, তাহলে এই আরটা গিয়া বা এই অ্যালকাইলটা গিয়ে বেনজিনে বসবে, তাহলে এই যে এটা গিয়ে বেনজিনে বসবে, CH2CH3, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যালকাইলেশন। সেম টু সেম কি ভাইয়া, অ্যাসাইলেশন মানে কে বসবে, অ্যাসাইল বসবে। এটা কি তোমার হচ্ছে অ্যাসাইল বসবে, কারণ কি বলতেছে, অ্যাসাইলেশন। এবং এটাকে কি বলা হয় ভাইয়া, এটার আরেক নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এটার আরেক নাম কি ভাইয়া, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনে কে বসবে ভাইয়া, অ্যাসাইল বসবে। তো ভাইয়া আমি তো অ্যাসাইল চিনি না, আমি অ্যাসাইলকে কেমনে বসাবো, অ্যাসাইল মানে হচ্ছে তোমার, তুমি তো অ্যালকাইলকে চিনো তাই না, CH3, এটার সাথে যখন একটা CO থাকে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইল। একটু আগে CH3 ছিল, বলছি অ্যালকাইল, CH3 এর সাথে CO থাকলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসাইল মূলক। এই যে এটা হচ্ছে অ্যাসাইল। তার মানে বুঝতে পারতেছো যে বেনজিনের হাইড্রোজেনটাকে সরায় সেখানে কে বসবে, অ্যাসাইল বসবে, তাই এটার নাম অ্যাসাইলেশন। তাহলে আমরা ধরো বেনজিন নিয়ে নিলাম, এই যে আমাদের বেনজিন, যে হাইড্রোজেনটাকে সরাবো সেটাকে দেখাইলাম, এবং আমরা অ্যাসাইলটাকে নিলাম যে CH3CO। এখন বেনজিনকে বের, এই হাইড্রোজেনকে বের করার জন্য তো একটা কিছু দিতে হবে, হ্যালোজেন, তাই না, তাহলে আমরা এখানে ক্লোরিন দিয়ে দিলাম। এবং এই বিক্রিয়া তো সেম টু সেম আমাদের কি ইউজ করতে হবে, শুষ্ক AlCl3। তাহলে কি হবে, আমাদের এই যে হাইড্রোজেনটা আছে, দেখো প্রত্যেকটা বিক্রিয়া সেম, এই যে হাইড্রোজেনটা, এই যে ক্লোরিন আছে তার সাথে সুন্দর মতো বের হয়ে যাবে, বের হয়ে কি বানায় ফেলবে, এই Cl। তাহলে বাকি কি বলে থাকলো, অ্যাসাইল, এই যে দেখো আমাদের অ্যাসাইল মূলক। তাহলে এই অ্যাসাইল মূলকটা গিয়ে এবার এখানে বেনজিনের জায়গায় বসে পড়বে, ঠিক আছে, COCH3 শেষ। অনেকে প্রশ্ন করতে পারো ভাইয়া CH3 আগে না দিয়ে CO দিলেন কেন, ভাই CH, এই CO এর সাথে ক্লোরিনটা ছিল, তাহলে এই CO এর হাত ফাঁকা হয়েছে, CH3 তো কিছু হয় নাই, CH3 এখানে কিভাবে দিবা, দেখো CH3 অলরেডি কার্বনের সাথে 3 হাত আছে, এই CO এর সাথে 1 হাত আছে, 4 হাত তো ফিল আপ, ওরে আবার বেনজিন রেখে দিলে 5 হাত হয়ে যাবে না। তাহলে দেখো CO এর সাথে থেকে গেছে তোমার হচ্ছে ক্লোরিন, তাহলে CO দিতে হবে তোমার হচ্ছে বেনজিনের এই মাথায়, ঠিক আছে। অনেকে কিন্তু এই ভুলটা করে, কি করে, তোমার হচ্ছে CH3CO লেখা কিন্তু হবে না, CH3CO লেখা কিন্তু হবে না, COCH3 লিখতে হবে। এই যে যৌগটা তৈরি হলো, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখন এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অথবা এই যৌগটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এই দেখো তো,
এক কার্বনের অ্যালকাইল মূলককে আমরা কি বলি? মিথাইল। বেনজিনের এই বাক্সটাকে আমরা কি বলি? ফিনাইল। বেনজিনের বাক্সকে বলি ফিনাইল, এক কার্বনের আর কে বলি মিথাইল। এটার নাম হচ্ছে তোমার মিথাইল, ফিনাইল। এবং যৌগটা কি দেখো তো, একটা কিটোন, তাই তো? সিও মানে কি? কিটোন। তার মানে কি কি আছে দেখো তো এই যৌগটার মধ্যে? মিথাইল আছে, ফিনাইল আছে, কিটোন আছে। এই যৌগটার নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন। যৌগটার নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন। ঠিক আছে, এই দেখো সুন্দর করে একটা নাম আছে, অ্যাসিটোফেনন অথবা ফিনাইল মিথাইল কিটোন। উল্টা লিখে ফেলছি ভাইয়া, ফিনাইল মিথাইল কিটোন হইতো, উল্টা লিখে ফেলছি ফিনাইল মিথাইল কিটোন হইতো, কারণ হচ্ছে এফ আগে, দেখো অ্যালফাবেটিক্যালি এফ আগে, এটার নাম হবে কি ভাইয়া? ফিনাইল মিথাইল কিটোন। ঠিক আছে, জাস্ট আগে আর পরে, জাস্ট আগে আর পরে, বাকি সব ঠিকঠাক। তাহলে ফিডব্যাক অফ অ্যাসাইলেশনে কি তৈরি হয় ভাইয়া? অ্যাসিটোফেনন অথবা ফিনাইল মিথাইল কিটোন। ঠিক আছে, ওকে। পরের বিক্রিয়া আসো, বেনজিনের নাইট্রেশন। তাহলে এখানে নাইট্রেশন মানে কে বসবে? নাইট্রো। নাইট্রোমূলক কে? NO2। তার মানে বেনজিনে তোমার হচ্ছে এখন গিয়ে কে বসবে? হাইড্রোজেনকে সরাই দিয়ে নাইট্রোমূলক NO2 বসবে। তাহলে এটা কিভাবে হবে? যখন আমরা বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিব, নাইট্রিক অ্যাসিড দেখতে কিরকম? HNO3। বাট তোমার বোঝার সুবিধার্থে আমি নাইট্রিক অ্যাসিডটাকে এইভাবে লিখবো যে OH তোমার হচ্ছে NO2। দেখো তুমি গুণা দেখো, HNO3 সেম জিনিসই না? এটা নাইট্রিক অ্যাসিড তো সেম, দেখো HNO3 এবং আমি যেটা লিখলাম OHNO2, এটা দুটো কিন্তু সেম জিনিসই। ঠিক আছে, দেখো দুটো কিন্তু আলটিমেটলি পুরাপুরি সেম জিনিস। বাট এই নিচেরটা লিখলে তুমি একটু বুঝবা। এখন দেখো, এখন এই বিক্রিয়াতে নাইট্রেশনের প্রভাবক হিসেবে কি দেওয়া হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিড। নাইট্রেশনে কি দেওয়া হয় ভাইয়া? গাঢ় সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার কত লাগে? 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হয়? বেনজিনের সাথে যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়া হয় তখন নাইট্রেশন হয় এবং প্রভাবক হিসেবে থাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার নাইট্রিক অ্যাসিডকে আমি যখন ভাঙা এটা লিখছি, এখন তুমি খুব সুন্দর মতো বুঝে যাবা। দেখো হাইড্রোজেনের তো কারোর সাথে যাইতে হবে। তাহলে এখানে এই যে OH টাকে আলাদা করে লিখছি এটা দেখানোর জন্য যে H যদি কোনো কারণে OH কে পায় তাহলে কি বানায় ফেলবে? পানি। তাহলে এই যে হাইড্রোজেন OH এর সাথে সুন্দর মতো পানি আকারে বের হয়ে যাবে। তাহলে পরে রইল কি? নাইট্রো NO2। তাহলে এটার নাম কি? নাইট্রেশন। তাহলে বেনজিনে কে বসবে? নাইট্রো বসবে। তাহলে ওই যে হাইড্রোজেনের জায়গায় ফাঁকা হাতে কে বসবে? আমাদের NO2টা বসবে। শেষ, তৈরি হয়ে গেল কি? বেনজিনে নাইট্রো বসছে, তাহলে নাম কি? নাইট্রো বেনজিন। নাম হচ্ছে নাইট্রো বেনজিন। ঠিক আছে, তাহলে বেনজিনকে নাইট্রেশন করলে কি পাওয়া যায়? নাইট্রো বেনজিন পাওয়া যায়, কারণ নাইট্রেশন মানে কি? নাইট্রো বসবে। তাহলে বেনজিনে নাইট্রো বসতে নাইট্রো বেনজিন। তাহলে এই বিক্রিয়াতে কি হলো দেখো, নাইট্রিক অ্যাসিডটাকে আমি বোঝার সুবিধার্থে OH এবং NO2 এইভাবে ভেঙে লিখলাম। তাহলে ভেঙে লিখলে তুমি বুঝতে পারতেছো যে আমাদের যে হাইড্রোজেনটা আছে বেনজিনের, সে OH কে পাইছে মানে পানি বানায় ফেলবে, কারণ H আর OH মিলে পানি। আর তাহলে এই NO2টা গিয়ে হচ্ছে ওই হাতে বসে পড়বে। এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, এরপর আসো বেনজিনের সালফোনেশন, লাস্ট, তাই তো? ওকে, তাহলে সালফোনেশন মানে কি বসবে জানো তো? সালফোনেশন মানে বিক্রিয়া হবে কার? বিক্রিয়া হবে সালফিউরিক অ্যাসিড দিয়ে এবং বসবে হচ্ছে তোমার SO3H, এইটা গিয়ে বসবে। ঠিক আছে, এই SO3H এটা গিয়ে বসবে। কেমনে বসবে আমি দেখাচ্ছি। দেখো আমাদের এই যে বেনজিন, সালফোনেশন মানে হচ্ছে তোমার এটার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিতে হবে, H2SO4। ঠিক আছে, এবং প্রভাবক হিসেবে দেওয়া হয়েছে তোমার সালফার ট্রাইঅক্সাইড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রভাবক হিসেবে দেওয়া হয় সালফার ট্রাইঅক্সাইড এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার দেখো আমি এভাবে লিখতে পারি কিনা সালফিউরিক অ্যাসিডটাকে, দেখো তো OH এবং SO3H, দেখো H2SO4 পাইছো? সালফিউরিক অ্যাসিডটাকে এইভাবে লিখলেন কেন ভাইয়া? ওই যে তুমি জানো যে ভাইয়া হাইড্রোজেন কার সাথে যাবে? OH এর সাথে যাবে। তাহলে এই যে নাইট্রেশন অথবা তোমার হচ্ছে সালফোনেশন, দুইটাতেই তুমি কি করবা? OH টাকে আলাদা লিখবা, বাকি যা থাকে সবগুলোকে এভাবে লিখবা। OH টাকে আলাদা লিখবা, বাকি যা আছে এভাবে লিখবা, তাহলে তোমার বিক্রিয়া হয়ে যাবে। তাহলে OH বাদে বাকি যে পার্টটা পড়ে আছে সেটা এখানে গিয়ে বসে পড়বে, কারণ H আর OH মিলে কি বানায় ফেলবে ভাইয়া? পানি। তাহলে পড়ে রইল কি? SO3H। এই SO3H টা গিয়ে বেনজিনে বসে পড়বে, SO3H টা গিয়ে বেনজিনে বসে পড়বে। ঠিক আছে, তাহলে সালফোনেশনে কার বিক্রিয়া হয়? সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডকে ভেঙে লেখো OH SO3H। তো OH আর H মিলে পানি বানায় ফেলবে আর আমাদের SO3H টা গিয়ে বসে পড়বে। এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম হচ্ছে বেনজিন
সালফোনিক অ্যাসিড। যৌগটার নাম কি ভাইয়া? যৌগটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। যৌগটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এই হচ্ছে বেনজিনের 5টা স্পেশাল বিক্রিয়া, এবং প্রত্যেকটা বিক্রিয়ায় খুব সহজে মনে রাখা যায়, জাস্ট হাইড্রোজেনকে কারোর সাথে পাঠাইতে হবে। তো যেগুলো ছিল ক্লোরিন যুক্ত বা হ্যালোজেন যুক্ত, সেখানে হাইড্রোজেনগুলা হ্যালোজেনের সাথে গেছে, আর নাইট্রেশন আর সালফোনেশনে OH এর সাথে গিয়ে পানি বানায় ফেলছে। ক্লোরিন যুক্ত গুলাতে প্রভাবক ছিল শুষ্ক AlCl3, নাইট্রেশনে ছিল গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং সালফোনেশনে ছিল সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এই হচ্ছে আমাদের বেনজিনের যে 5টা নামধারী ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলা বোর্ড পরীক্ষাতে অহরহ আসে, প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষাতে অনেকবার বেশি করে আসে, এবং বোর্ড পরীক্ষাতে এখান থেকে মেকানিজমও আসে, তাই না? এই বিক্রিয়াতে তোমার কি করা লাগে? তো সিগমা কমপ্লেক্স আঁকা লাগে, রেজোন্যান্স দেখানো লাগে, সেগুলো কিন্তু এই 5টা বিক্রিয়া ছিল। তাহলে বেনজিনের 5টা ইলেকট্রোফিলিক নামধারী বিক্রিয়া কমপ্লিট। এরপর আসো বেনজিনের আরেকটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, বেনজিনের ওজনীকরণ। অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কই আসছে জানো? এইটা আমাদের সময় বুয়েট রিটেন পরীক্ষাতে আসছে। বুয়েট তোমার হচ্ছে 22-23 সালে রিটেনে আসছে, ঠিক আছে? রিটেন এক্সামে আসে যে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা দেখাও। ঠিক আছে, তোমার হচ্ছে 5 মার্কের জন্য 5টা মার্ক, একটা বিক্রিয়া দিতে পারলে, ঠিক আছে? তাহলে চলো বেনজিনের ওজনীকরণ আমরা দেখবো। তাহলে আমরা হচ্ছে ফার্স্টে বেনজিন নিয়ে নিব, এবং আমরা এভাবে না লিখে আমরা ডিরেক্ট বেনজিনটা এভাবে লিখবো যে CH, তারপরে তোমার হচ্ছে কি থাকে, ডাবল বন্ড, CH, সিঙ্গেল বন্ড, CH, তারপরে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এভাবে না? তারপর হচ্ছে CH, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড, তারপরে CH, তারপর হচ্ছে তোমার ডাবল বন্ড, তারপরে CH, তারপর সিঙ্গেল বন্ড। দেখো তো এটা আমাদের বেনজিন C6H6। আমরা জাস্ট ওইভাবে সোজাসুজি দাগ দিলে খুব ভালো মতো বুঝবো না ওজনীকরণ। তাই ওজনীকরণের সময় মনে রাখবা বেনজিনটাকে এইভাবে লিখলে তোমার জন্য বুঝতে সুবিধা, এবং তোমার জন্য ওই জিনিসটা আঁকাও সুবিধা, ঠিক আছে? বুঝতেও সুবিধা, আঁকাও সুবিধা। তাহলে দেখো C6H6, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, বেনজিন। তো এই বেনজিনকে আমরা যখন ওজনীকরণ করব, ওজনীকরণ, এবং তোমরা জানবা যে ভাই ওজনীকরণ বিক্রিয়া করতে হইলে অবশ্যই দ্রাবক হিসেবে দেওয়া লাগে CCl4। এবং ওজনীকরণ বিক্রিয়ায় বেনজিনের ক্ষেত্রে কি হয়? যতগুলা জায়গায় ডাবল বন্ড আছে, যতগুলা জায়গায় ডাবল বন্ড আছে, সেখানে ডাবল বন্ডগুলো ভেঙে যাবে, এবং প্রত্যেকটা ডাবল বন্ড যুক্ত কার্বনগুলোর মাঝখানে একটা করে অক্সিজেন ঢুকবে। বেনজিনের যতগুলো ডাবল বন্ড আছে, বেনজিনের কয়টা ডাবল বন্ড থাকে? 3টা। এবং তুমি চেয়ে দেখো যে এই দুজনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে, এই দুজনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে, এবং এই দুজনের মাঝখানে একটা ডাবল বন্ড আছে। তো যেই দুইটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে, তাদের মাঝখানে অক্সিজেন ঢুকবে, ডাবল বন্ডগুলো তুমি হচ্ছে মুছা দিবা। তাহলে দেখো কেমনে লিখবো? ফার্স্টে এই দুইটা কার্বনের অবস্থা দেখো, একটা কার্বন আছে এইখানে, একটা কার্বন আছে এইখানে, ওদের মাঝখানে কি ঢুকে যাবে? একটা অক্সিজেন। তারপরে বাকিগুলো পরে দাও, তুমি আগে এই CH-টাকে লেখো, যে এই যে C আর এই যে C, এই C এর মাঝখানে কি ঢুকে যাবে ভাই? একটা অক্সিজেন। দেন তুমি এই দুজনের অবস্থা লেখো, যে এইখানে এই দুজনের মাঝখানে কি ঢুকে যাবে? একটা অক্সিজেন। এবার বাকি কার্বনগুলোকে তুমি হচ্ছে এক হাত দিয়ে মিলাই দাও, এক হাত দিয়ে মিলাই দাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি 6টা কার্বনই আছে, বাট প্রত্যেকটা ডাবল বন্ডগুলা, প্রত্যেক যে ডাবল বন্ডগুলো ছিল, এখানে একটা ডাবল বন্ড ছিল, সেখানে ডাবল বন্ড আর নাই, দুইটার মাঝখানে কি ঢুকে গেছে? অক্সিজেন। এখানে ডাবল বন্ডটা আর নাই, দুইটার মাঝখানে কি ঢুকে গেছে? অক্সিজেন। এখানে ডাবল বন্ডটা আর নাই, দুইটার মাঝখানে কি ঢুকে গেছে? অক্সিজেন। তাহলে ওজনের যে তোমার এখানে আলটিমেটলি আমাদের 3টা ওজন লাগে, কারণ ডাবল বন্ড আছে 3টা। তাহলে ওজনে কয়টা অক্সিজেন থাকে? টোটাল তোমার হচ্ছে 3টা, যার মধ্যে একটা করে অক্সিজেন প্রত্যেকটা ডাবল বন্ডে ঢুকছে। এখনো প্রত্যেকটা ওজনের 2টা করে অক্সিজেন বাকি আছে। এই দুইটা দিয়ে তোমার হচ্ছে এখানে ঘর বাড়ি বানাইতে হবে। কেমনে বানাইতে হয় দেখো, যেই দুজনের মাঝখানে অক্সিজেন ঢুকাইছো, তার প্রত্যেককে একটা করে অক্সিজেন দিবা, ওরে একটা অক্সিজেন দিবা, ওরে একটা অক্সিজেন দিবা, এন্ড এই দুটো অক্সিজেনকে একসাথে মিলাই দিবা। এরপর এখানে আসো, যে এই যে দুজনের মাঝখানে অক্সিজেন আছে না, তাহলে ওরে একটা অক্সিজেন দাও, ওরে একটা অক্সিজেন দাও, এবং এই দুটো অক্সিজেনকে মিলাই দাও। সেম টু সেম এখানে যে এই দুজনের মাঝখানে আছে না, তাহলে ওরে একটা অক্সিজেন দাও, ওরে একটা অক্সিজেন দাও, এবং এই দুটাকে মিলাই দাও, শেষ। এই হচ্ছে আমাদের বেনজিন ওজোনাইড। আর বাকি হাইড্রোজেনকে আমরা ধরছি, হাইড্রোজেনকে আমরা কিছু করছি, হাইড্রোজেনকে আমরা টাচই করি নাই। তাহলে হাইড্রোজেনগুলো যার যার হাইড্রোজেন তারটা দিয়ে দাও, যে ভাই তোমার হাইড্রোজেন তুমি নিয়ে যাও, তোমার হাইড্রোজেন তুমি নিয়ে যাও, তোমার হাইড্রোজেন তুমি নিয়ে যাও, যার যার হাইড্রোজেন তারে দিয়ে দাও, যার যার হাইড্রোজেন তারে দিয়ে দাও। তাহলে 6 জনকে 6 জনের হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের বেনজিন ওজোনাইড, ঠিক আছে? এখন আমরা জানি ওজনীকরণ বিক্রিয়ার পরের স্টেপে আমাদের কি করতে হয়? জিঙ্ক আর পানি দিতে হয়, জিঙ্ক আর পানি দিতে হয়। তখন কি হয়? বেনজিন আইসা যেটা করে, এই যে
প্রত্যেকটা তোমার হচ্ছে যে সিওসি 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 এর যে অক্সিজেন গুলো আছে এই অক্সিজেনটাকে নিয়ে যায়, এই যে অক্সিজেন গুলো আছে এই অক্সিজেন গুলাকে নিয়ে যায়। ডাবল বন্ড ভেঙে যে অক্সিজেনটা দুজনের মাঝখানে ঢুকছিল সেই অক্সিজেন গুলাকে নিয়ে যাবে। তাহলে এই তিনটা অক্সিজেনকে তিনটা জিঙ্ক নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে কি বানায় ফেলবে, তিনটা জিঙ্ক অক্সাইড বানায় ফেলবে। তাহলে বাকি এখন দেখো তো পয়রা আছে কি, আগে এই দুইটা কার্বন মাঝখানে অক্সিজেন দ্বারা যুক্ত ছিল, বাট এখন ওদের মাঝখানে সম্পর্কটা ব্রেক হয়ে গেছে, কারণ দুইজনকে যে অক্সিজেন ধরে রাখছিল সেই অক্সিজেনটা নাই। তাহলে এইটার সাথে এটার কিন্তু কোনো এখন সম্পর্ক নাই। সেম টু সেম দেখো এই দুজনের মাঝখানে একটা সংযোগ ছিল অক্সিজেন দিয়ে, বাট সেই অক্সিজেনটা নিয়ে গেছে, তাহলে এই দুজনের মাঝখানে কোনো সম্পর্ক নাই। এবং এই দুই এখন কি জাস্ট এই পার্টটুকু আলাদা হয়ে গেছে, এই পার্টটুকু আলাদা হয়ে গেছে, এই পার্টটুকু আলাদা হয়ে গেছে, মানে অক্সিজেনের দুইটা পাশ আলাদা হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। তাহলে এই দেখো ফার্স্টে এই পাশ থেকে চিন্তা করি, এখানে আছে কি সিএইচও এক হাত দিয়ে ধরে রাখছে সিএইচও কে, মাঝখানে রাস্তা ভেঙে গেছে, তাহলে এরপর আলাদা। সিএইচও এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা সিএইচও কে, মাঝখানে রাস্তা ভেঙে গেছে, এখানে আর কোনো কিছু নেই। এরপরে সিএইচও এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা সিএইচও কে। কিছু কি বুঝতেছো যে একটা সিএইচও আরেকটা সিএইচও কে ধরে রাখছে, এবং এরকম কয়টা বাবা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, কয়টা সিএইচও সিএইচও হবে, তিনটা। এবং এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। এই যৌগটার নাম কি ভাইয়া, এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া গ্লাইঅক্সাল। এই হচ্ছে আমাদের বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া, যেখানে প্রথমত এই যে তৈরি হলো এটাকে আমরা বলি হচ্ছে বেনজিনের ট্রাইওজোনাইট। এই অবস্থাটাকে বলি বেনজিনের ট্রাইওজোনাইট, বেনজিনের ট্রাইওজোনাইট, ঠিক আছে। তাহলে আমি জাস্ট সিম্পলি আরেকটা বার তোমাদের ভাঙা দেখাই, যে আমরা ফার্স্টে কি করব, বেনজিন নিব। বেনজিন কি তুমি এভাবে আঁকো, সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড, নিলাম বেনজিন। এরপরে তুমি দিয়ে দাও হচ্ছে তিনটা ওজন। তাহলে কি হবে ভাইয়া, ফার্স্ট স্টেপ তোমাকে দ্রাবক হিসেবে দেওয়া লাগবে CCl4। তো প্রথমে আমরা ডাবল বন্ডের কার্বন দুটোকে টার্গেট করব, যেই কার্বনগুলো যেখানে ছিল সেটা লিখে ফেলো, কোনো সমস্যা নাই। দেখো এখানে একটা কার্বন থাকবে, এইখানে একটা কার্বন ছিল ডাবল বন্ডের, এরপরের কার্বনটা এখানে দিয়ে দিলাম, এরপরে কার্বনটা এখানে দিয়ে দিলাম, এরপরে কার্বনটা এই যে এইখানে, এবং এরপরে কার্বনটা হচ্ছে এখানে, 6টা কার্বন দিয়ে দিলাম। এবং ডাবল বন্ডগুলো ছিল যে এই দুইয়ের মাঝখানে, তাহলে এই দুইয়ের মাঝখানে কি দিয়ে দিব, একটা অক্সিজেন। এরপরে ডাবল বন্ডটা ছিল এই দুইয়ের মাঝখানে, এই দুইয়ের মাঝখানে কি দিয়ে দিব, একটা অক্সিজেন। এবং এরপরে দুটো ছিল এই দুইয়ের মাঝখানে, তাহলে এই দুইয়ের মাঝখানে কি দেব, অক্সিজেন। এবং বাকিগুলোকে তুমি হচ্ছে খালি কানেক্ট করে দিবা সিঙ্গেল বন্ড দিয়ে, যেমন আসছিলাম। তাহলে ফার্স্টে যেই জায়গায় ডাবল বন্ড ছিল সেগুলোকে ভেঙে অক্সিজেন দিলাম। এরপরে কি করতে হবে, দেখো প্রত্যেকটা ওজন থেকে একটা করে অক্সিজেন শেষ, এখনো কি O2 করে বাকি আছে, O2 কয়টা বাকি আছে, 3টা। তাহলে যেটা হবে এই যে CO যে জায়গাগুলো আছে সেখানে প্রত্যেকটা কার্বনকে একটা করে অক্সিজেন দিতে হবে, এটা একটা নিবে, এটা একটা নিবে, এন্ড এই দুটো অক্সিজেন একসাথে নিজেকে ধরবে। এরপরে এই CO এর কাছে আসো, যে এইটাকে একটা অক্সিজেন দিবা, এটাকে একটা অক্সিজেন দিবা, এবং এই দুটো নিজেকে ধরবে। এরপরে এটাকে একটা অক্সিজেন দিবা, এটাকে একটা অক্সিজেন দিবা, এই দুটো নিজেকে ধরবে। শেষ, এই যে আমার ওজোনাইট বানানো শেষ। তার মানে দেখো আমাদের যে তিনটা ওজন ছিল সেই তিনটা ওজন এখানে দেওয়া শেষ। এই দেখো একটা ওজন O একটা ওজন, O একটা ওজন, আর এই যে O একটা ওজন, অর্থাৎ তিনটা ওজন আমরা দেখো তিন জায়গায় দিয়ে দিছি। যেখানে যেখানে ডাবল বন্ড ছিল সেখানে আমাদের ওজনগুলো গিয়ে যুক্ত হয়ে গেছে, এই জন্য এটার নাম কি, ওজন সংযোজন বিক্রিয়া, মানে ওজন গিয়ে যুক্ত হয়ে গেল। তাহলে দেখো যেখানে যেখানে ডাবল বন্ড ছিল সেখানে গিয়ে আমাদের ওজন যুক্ত হয়ে গেছে। এবার বা হাইড্রোজেনকে আমি কিছু করি নাই, তাহলে যার যার হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে যে এই বান্দার হাইড্রোজেন ওরে দিয়ে দিলাম, এর হাইড্রোজেন এর দিয়ে দিলাম, এর হাইড্রোজেন এর দিয়ে দিলাম, যার যার হাইড্রোজেন তারে দিয়ে দিই ভাই, ঠিক আছে। ওদের হাইড্রোজেন নিয়ে আমার তো কোনো লাভ নাই, তাহলে দিয়ে দিলাম। এরপরে কি করব ভাইয়া, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে জিঙ্ক প্লাস পানি। জিঙ্ক এসে কি করবে, এই যে তোমার হচ্ছে COC, এই C আর এই C এর মাঝখানে যে তোমার সেতু বন্ধনটা ছিল এই মাঝখানের ব্রিজটাই ভেঙে দিবে। ভেঙে দিলে এই পাশটা একটা আলাদা দুনিয়া, ওই পাশটা একটা আলাদা দুনিয়া, এই অক্সিজেনটাকে নিয়ে যাবে। তাহলে এই পাশটা একটা আলাদা দুনিয়া, এই পাশটা একটা আলাদা দুনিয়া, সেম টু সেম এখানেও নিয়ে যাবে। তাহলে তিনটা জিঙ্ক অক্সাইড বের হয়ে যাবে। এরপরে তুমি একটু তাকায় দেখো, তাহলে যেহেতু এই দুইয়ের মাঝখানে কোনো সম্পর্ক নাই, তাহলে এই যে এই পাশটা খেয়াল করো, এই যে এই পাশটা খেয়াল করো, এই যে এইটুকু অংশকে খেয়াল করো তুমি, দেখো দুই ব্রিজ ভাঙার মাঝখানে অংশটুকু খেয়াল করো। CHO এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা CHO কে, দেখো CHO, এই যে CHO এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা CHO কে, একটা CHO এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা CHO কে, দুইটা। দেন এরপর তো ভাঙা ব্রিজ, এপাশে তো কিছু নাই, ওই পাশে আসো। CHO এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা CHO কে, তাহলে এরকম CHO অর্থাৎ একটা CHO
আরেকটা CHO কে ধরে রাখছে, এরকম কয়টা পাইছি? 3টা। তাহলে এই যে এই যৌগটা তৈরি হলো এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইঅক্সাল। তার মানে বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায় ভাইয়া? গ্লাইঅক্সাল পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে বেনজিনের ওজনীকরণটা যেহেতু এখন দেখো হুট করে কাউকে যদি এটা দেখাই ও তো ভয় পেয়ে যাবে, বলবে আয় হ্যাঁ এগুলো কি আছে, কত না জানি কত কঠিন। আর তোমাকে ভাই সুন্দর মতো বুঝেছি যে ডাবল বন্ডগুলোকে ভাঙা ও দিয়ে দাও প্রত্যেকটা মাঝখানে। এবারে প্রত্যেকটা অক্সিজেনকে একটা করে অক্সিজেন দাও, প্রত্যেকটা কার্বনকে একটা করে অক্সিজেন দাও এবং অক্সিজেনগুলো যুক্ত করো। এরপরে জিঙ্ক দিয়ে সেই মাঝখানের বন্ধনটা ভেঙে দাও বা মাঝখানের অক্সিজেনটাকে নিয়ে যাও। তাহলে তুমি বুঝতে পারবা যেখান থেকে 3টা CHO আসবে। ক্লিয়ার? তাহলে যৌগের নাম কি? গ্লাইঅক্সাল। অনেক বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল বা ভার্সিটিতে প্রশ্ন আসে যে বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়। আর ইঞ্জিনিয়ারিং, সিকেরুয়েট, বুয়েট এসব জায়গাতে প্রশ্ন আসবে যে বেনজিনের ওজনীকরণ বিক্রিয়াটা লেখো। ক্লিয়ার? বুঝতে পারছো? তোমারও শিখা লাগবে, যারা মেডিকেলে পড়তেছো তাদেরও জানা লাগবে। কারণ তুমি কি মুখস্থ করবা সারা জীবন যে বেনজিন ওজনীকরণ করে গ্লাইঅক্সাল, বেনজিন ওজনীকরণ করে গ্লাইঅক্সাল? তুমি যখন একবার বিক্রিয়াটা দেখছো তখন তোমার সারা জীবন মনে থাকবে যে আচ্ছা বেনজিনকে ওজনীকরণ করলে গ্লাইঅক্সাল পাওয়া যায়। সারা জীবন মনে না থাকবে এই জিনিসটা আবার ভুল বলছি, সারা জীবন মনে থাকবে না, বাট তুমি তো রিভাইজ দিবা বারবার। তুমি তো মেডিকেল পরীক্ষার আগে রিভাইজ দিবা, ভার্সিটি পরীক্ষার আগে রিভাইজ দিবা, তাই না? তখন মনে থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে বেনজিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়? গ্লাইঅক্সাল। এতটুকু জানবে কারা? ভার্সিটি আর মেডিকেল। আর ইঞ্জিনিয়ারিং কি করবে? এই বিক্রিয়া লিখবে। ক্লিয়ার? ওকে, বেনজিনের ওজনীকরণ একটু বেশি টাইম দিলাম, একটু কঠিন ছিল এই জন্য। উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কার বিক্রিয়া? উডস বিক্রিয়া হচ্ছে তোমার RX এর বিক্রিয়া। ঠিক আছে? উডস বিক্রিয়া কার বিক্রিয়া? উডস বিক্রিয়া হচ্ছে RX এর বিক্রিয়া। এবং সেখান থেকে কি তৈরি হয় ভাইয়া? এখান থেকে তৈরি হয় হচ্ছে তোমার অ্যালকেন। উডস বিক্রিয়াতে RX বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যালকেন তৈরি করে। এবং উডস বিক্রিয়া সম্পর্কে একটা স্পেশাল তোমার হচ্ছে ইনফরমেশন হচ্ছে, উডস বিক্রিয়ার একটা স্পেশাল তোমার হচ্ছে প্রপার্টি আমরা বলতে পারি বা ধর্ম বলতে পারি যে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। সো কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া কিন্তু উডস বিক্রিয়া, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো উডস বিক্রিয়াতে আমরা কি করি? উডস বিক্রিয়াতে আমরা যেটা করি, দুইটা RX নেই, বাট দুইটাকে আমরা একটু আলাদাভাবে দেখাই জাস্ট বোঝার সুবিধার্থে। একসাথে লিখলে তুমি ভালো মতো বুঝতা না। দুইটা RX নিলাম, আমি কি বলছি যে RX এর বিক্রিয়া, সেখান থেকে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। সো অ্যালকেন তৈরি হবে, সমস্যা নাই। বাট দুইটা RX নিলাম এবং দেখো আমরা যদি কোনোভাবে এই দুটো আর কে যোগ করে দিতে পারি তাহলেই কিন্তু একটা অ্যালকেন হয়ে যাবে। দেখো আর কে যদি যোগ করে দিতে পারি তাহলে একটা অ্যালকেন হয়ে যাবে। তাহলে এটা করার উপায় কি? আমি যদি এই আর এর সাথে যে হ্যালোজেনটা আছে এটাকে বের করে দিই এবং এই আর এর সাথে যে হ্যালোজেনটা আছে এটাকে বের করে দিই, তাহলে এই আর এর একটা হাত ফাঁকা, এই আর এর একটা হাত ফাঁকা, তখন ওরা নিজেদের এই হাতটা পূরণ করার জন্য আর এবং আর নিজেকে ধরবে। তাহলে আমরা জানি যে এই হ্যালোজেনকে নেওয়ার জন্য সবথেকে উৎকৃষ্টকে সোডিয়াম দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? NaCl বা NaX। তাহলে যেহেতু দুইটা হ্যালোজেন আছে তাহলে দুইটা সোডিয়াম দিয়ে দাও। এটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়ার সেটআপ, যে এগুলা দিলে উডস বিক্রিয়া হবে। কি করে? এই যে দুইটা সোডিয়াম দিছো, এই দুইটা সোডিয়াম এবার এই এক্সটাকে নিয়ে যাবে, এই এক্সটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি তৈরি করলো? নিয়ে গিয়ে তৈরি করবে হচ্ছে দুইটা NaX। আর আমাদের এই বেচারা আর এর এক হাত ফাঁকা, এই বেচারা আর এর এক হাত ফাঁকা, ওরা নিজেদের হাতটা ফিল আপ করে ফেলবে নিজেদের ধরে, এবং এই যে তৈরি হয়ে গেল অ্যালকেন। এই যে তৈরি হয়ে গেল কি ভাইয়া? অ্যালকেন তৈরি হয়ে গেল ভাইয়া, অ্যালকেন। ঠিক আছে? এবং আরো একটা ইনফরমেশন তোমার হচ্ছে স্পেশাল, যে উডস বিক্রিয়াতে কি ইউজ করা হয়? ড্রাই ইথার। উডস বিক্রিয়াতে কি ইউজ করা হয় ভাইয়া? ড্রাই ইথার। ঠিক আছে? তাহলে কতগুলো প্রশ্ন উডস বিক্রিয়া থেকে আসতে পারে, যে উডস বিক্রিয়াতে বিকারক হিসেবে কি ইউজ করি? RX। ঠিক আছে? উডস বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কি থাকে? ড্রাই ইথার। উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা কি হয়? বাড়ে। উডস বিক্রিয়াতে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। সেম টু সেম আরেকটা তোমরা নাম শুনছো, উডস ফিটিক বিক্রিয়া। উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়ার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমি দেখাই। উডস বিক্রিয়াতে আমরা কি করছিলাম? উডস বিক্রিয়াতে আমরা দুইটা RX নিছিলাম, আর উডস ফিটিক বিক্রিয়াতে একটা নেই হচ্ছে তোমার বেনজিনের X আর আরেকটা নেই হচ্ছে তোমার RX। এটাই পার্থক্য। উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়ার মাঝখানে পার্থক্যটা এখানে, যে এইখানে নেই হচ্ছে একটা কি, এই বেনজিনের বাক্সটাকে আমরা কি বলি? অ্যারাইল মূলক বলি না? অ্যারাইল X নেই একটা, আর একটা নেই হচ্ছে RX। এটাই পার্থক্য। এবং উডস বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া? টলুইন তৈরি হয়। তাহলে আমরা সেই বিক্রিয়াটা দেখি, যেহেতু স্পেশাল বইতে টলুইন তৈরির বিক্রিয়াটাই দেওয়া আছে, আমরা সেই বিক্রিয়াটা দেখি কি হয়। দেখো প্রথমত এই যে বেনজিন, তার উপরে তোমার হচ্ছে ধরো দিলাম ক্লোরিন। ঠিক আছে? এবং তোমরা কিন্তু শিখে আসছো যে ক্লোরোবেনজিন কেমনে তৈরি করতে হয়। তুমি জাস্ট বেনজিনের সাথে ক্লোরিন দিবা, ড্রাই LCl3, একদম প্রথম বিক্রিয়া বেনজিনের ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন। তো এইটার সাথে তুমি যদি দাও কি ভাইয়া, তুমি জানো যে দুইটা সোডিয়াম দিতে হয় উডস বিক্রিয়াতে, এবং তার সাথে দিলাম হচ্ছে একটা CH3X। দেখো CH3 ধরো হচ্ছে
এক্স না, আমরা যেহেতু অলরেডি ক্লোরিন দিছি এখানে, তাহলে দুই জায়গায় ক্লোরিন দেই এবং অবশ্যই প্রভাবক হিসেবে কি দিতে হবে ভাইয়া, ড্রাই ইথার। তাহলে কি হবে ভাইয়া, এই যে আমাদের দুইটা সোডিয়াম সেই বেনজিনের উপরে ক্লোরিনটাকে নিয়ে যাবে এবং এই CH3 সাথে ক্লোরিনটাকে নিয়ে যাবে। তাহলে আমাদের একটু আগে দেখো এই যে দুইটা আর এতিম হয়ে গেছিল, তাদের দুইটা হাত ফাঁকা হয়ে গেছিল, ওরা নিজেরা নিজেদের ধরছে, আর আবার এবার বাক্সটা ফাঁকা হয়ে গেছে আর এই CH3টা ফাঁকা হয়ে গেছে, তাহলে বাক্সের উপরে এসে কি করবে, CH3টা বসে পড়বে, তাইলেই কি তৈরি হয়ে যাবে আমাদের বিখ্যাত যৌগ টলুইন। তাইলেই কি তৈরি হয়ে যাবে, দেখো এই যে বাক্স একা বসে আছে, তার হাতে এসে এই যে CH3 বসলো, তাহলে কি তৈরি হয়ে গেল, টলুইন। তাহলে তোমার হচ্ছে টলুইন তৈরি হয়ে গেল, প্লাস তোমার হচ্ছে দুইটা NaCl তৈরি হলো। তাহলে কনসেপ্টটা কি, উডস বিক্রিয়াতে তৈরি হয় অ্যালকেন এবং আর 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 যুক্ত হয়, এবং উডস ফিটিক বিক্রিয়াতে তৈরি হচ্ছে টলুইন, যেখানে একটা হচ্ছে বেনজিনের বাক্সটা আর তার উপর হচ্ছে একটা আর যুক্ত হয়, অর্থাৎ বেনজিনের বাক্সকে আমরা কি বলি, অ্যারাইল মূলক, অর্থাৎ এখানে তৈরি হচ্ছে তোমার অ্যারাইল আর, ঠিক আছে, ARR, এটা হচ্ছে বেনজিনের বাক্স, ঠিক আছে, এটা মানে কি ভাইয়া, এটা মানে হচ্ছে বেনজিনের বাক্সটা। তাহলে এইটা হচ্ছে তোমার উডস ফিটিক, এটা হচ্ছে তোমার উডস ফিটিক, আর তোমার প্রকৃত উডস বিক্রিয়া কোনটা, আর আর আর, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট জেনারেল উডস যেটা সেটা উডস, আর এটা হচ্ছে উডস ফিটিক। ক্লিয়ার? উডস বিক্রিয়াতে কি তৈরি হয়, উডস বিক্রিয়াতে তৈরি হয় তোমার অ্যালকেন, উডস বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া, উডস বিক্রিয়াতে তৈরি হয় অ্যালকেন, আর উডস ফিটিক বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া, টলুইন। অনেক বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল, ভার্সিটি, অ্যাডমিশন, এইচএসসি সব জায়গায় এমসিকিউতে আসে যে উডস ফিটিক বিক্রিয়াতে কি তৈরি হয় আর উডস বিক্রিয়াতে কি তৈরি হয়। ক্লিয়ার? তাহলে দুটো নামধারী বিক্রিয়া, উডস বিক্রিয়া এবং উডস ফিটিক বিক্রিয়া। ক্লিয়ার? ওকে, এরপরে প্রশ্নে আসো। মার্কনিকভ, কতবার যে তোমরা এটা পড়ছো এইচএস থেকে শুরু করে, যারা একবার হলো অর্গানিক পড়ছো তারা মার্কনিকভের নাম জানো, ঠিক আছে। মার্কনিকভে কি করতে হয়, মার্কনিকভ বিক্রিয়ার সেটআপটা কি, মার্কনিকভ বিক্রিয়াতে আমাদেরকে অপ্রতিসম অ্যালকিন নিতে হয়, অপ্রতিসম অ্যালকিন। মার্কনিকভ বিক্রিয়াতে আমাদেরকে কিনতে হয় ভাইয়া অপ্রতিসম অ্যালকিন, তার সাথে কার বিক্রিয়া, HX এর বিক্রিয়া, HX এর বিক্রিয়াতে সেখান থেকে দুইটা ভিন্ন ভিন্ন উৎপাদ তৈরি হয়, এই বিক্রিয়াটাকে আমরা বলি মার্কনিকভ, এবং এর উল্টাটা হইলে বলি অ্যান্টি মার্কনিকভ বা তোমার খারাস। তাই তো অনেক বেশিবার করে তোমরা এগুলো পড়ার কথা, যারা একবার হইলো অর্গানিক পড়ছো তারা মার্কনিকভ এবং খারাসের নীতি বা অ্যান্টি মার্কনিকভকে খুব ভালো মতো চেনার কথা। তাহলে মার্কনিকভে কি হয়, আমাদের একটা অপ্রতিসম অ্যালকিন নিতে হবে। অপ্রতিসম অ্যালকিন মানে কি, এমন অ্যালকিন বা এমন তোমার হচ্ছে ডাবল বন্ড যুক্ত অ্যালকিন যেখানে ওই ডাবল বন্ড যুক্ত দুইটা কার্বনের দুই হাতে হাইড্রোজেন সংখ্যা সেম না। যেমন ধরো ভাইয়া কি, এরকম একটা অ্যালকিন নিলাম যে CH3 CH ডাবল বন্ড CH2, ভাইয়া এটা কি একটা অপ্রতিসম অ্যালকিন? হ্যাঁ, কারণ দেখো এই যে ডাবল বন্ড যুক্ত যে দুইটা কার্বন আছে তাদের একটাই হচ্ছে হাইড্রোজেন একটা এবং আরেকটাতে হাইড্রোজেন দুইটা, তাহলে ভাইয়া কি বলছি, ডাবল বন্ড যুক্ত কার্বনের দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা ভিন্ন থাকলে সেটাকে আমরা বলি অপ্রতিসম অ্যালকিন, এবং মার্কনিকভের জন্য আমাদের কি লাগবে, অপ্রতিসম অ্যালকিন লাগবে। তাহলে এই যে যৌগটা তোমরা জানো এটার নাম কি, প্রোপিন, তাই তো। তাহলে যে প্রোপিনে কি হয়, তোমার হচ্ছে মার্কনিকভ হয়, এবং মার্কনিকভে কোনো বাধা নাই, তুমি এখানে HBrও দিতে পারো, HClও দিতে পারো, HIও দিতে পারো, বিক্রিয়া হবে, কোনো সমস্যা নেই। বাট সেম সেটআপেই তোমার হচ্ছে অ্যান্টি মার্কনিকভে কি হবে, তুমি অপ্রতিসম অ্যালকিন নিলা CH ডাবল বন্ড CH2, তুমি জানো এটা হচ্ছে প্রোপিন, এটা হচ্ছে প্রোপিন, বাট অ্যান্টি মার্কনিকভে শুধুমাত্র তুমি HBr নিতে পারবা, অ্যান্টি মার্কনিকভ আর অন্য কারোর জন্য খাটে না। তাহলে প্রথম পার্থক্য, মার্কনিকভ আর অ্যান্টি মার্কনিকভের মাঝখানে বিক্রিয়ার সেটআপে একটাই পার্থক্য, যে অ্যান্টি মার্কনিকভ বা খারাস শুধুমাত্র HBr এর জন্য প্রযোজ্য, বাট শুধু মার্কনিকভটা HBr হইলো যা হবে, HCl হইলো তাই হবে, HI হইলো তাই হবে, ঠিক আছে। তাহলে আমরা HBr এর জন্য দেখি, এখান থেকে মেইনলি দুইটা উৎপাদ তৈরি হবে। সে কি বলার চেষ্টা করছে, দেখো মার্কনিকভ আমাদেরকে বলতেছে যে ভাই দেখো এগুলা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। মানে কি, এই যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে গেলে এখানে এই যে কার্বনের একটা হাত ফাঁকা হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে, সেই হাতে আইসা বসার মতো আছে এই দুজন, হাইড্রোজেন আর ব্রোমিন। তুমি যদি HCl নাও তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন, তুমি যদি HI নাও তাহলে হাইড্রোজেন আর আয়োডিন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া হাইড্রোজেন কি এই কার্বনে বসবে না এই কার্বনে, ব্রোমিন কি এই কার্বনে বসবে না এই কার্বনে? এটার অ্যান্সারই বলছে মার্কনিকভ যে যেইটার মধ্যে হাইড্রোজেন বেশি সেইখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে আমাদের এই যে দুইটা কার্বন, তাদের যখন এই মাঝখানের একটা বন্ড ভেঙে যাবে, ডাবল বন্ডের পাই বন্ডটা ভেঙে যাবে, তখন এটার একটা হাত ফাঁকা হবে, এটার একটা হাত ফাঁকা হবে, তো এই কার্বনে যেহেতু হাইড্রোজেন বেশি এখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে আর ব্রোমিনটা গিয়ে যুক্ত হবে এখানে। তাহলে সে বলতেছে কি তৈরি হবে, দেখো প্রথম CH3 তো কোনো এখানে কাজ নাই, পরের যে CH টা আছে
সেখানে এই যে বন্ডটা ভেঙে গেল, এই CH2 সাথে আরো একটা হাইড্রোজেন যুক্ত হবে CH3, আর ওর হাতে এসে হচ্ছে ব্রোমিন যুক্ত হবে। এটা বলতেছে মার্কোনিকভ, যে যখন তুমি একটা অপ্রতিসম অ্যালকিনে HBr যুক্ত করবা বা HX যুক্ত করবা, হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে ওই কার্বনে যেই কার্বনে হাইড্রোজেন বেশি। এই জন্য এটাকে আমরা কি বলি, তেলে মাথায় তেল দেওয়া। বইতে সুন্দর মতো দেওয়া আছে, যেটা মানে কি তোমার তেলে মাথায় তেল দেওয়া। ঠিক আছে, সো প্রশ্ন বলে দিতে পারে যে তেলে মাথায় তেল দেওয়া, এটা আবার কার নীতি? এটা হচ্ছে মার্কোনিকভের নীতি। সো কেন এটাকে তেলে মাথায় তেল বললো? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন, যেখানে তেল সেখানে আবার তেল দিছো, তো তেলে মাথায় তেল দেওয়া। ঠিক আছে, আর আরেকটা যেটা উল্টাটা কি, যে হাইড্রোজেন এখানে ব্রোমিন এখানে। ঠিক আছে, এই দুইটা জিনিসই তো হইতে পারে। CH এখানে ধর হচ্ছে হাইড্রোজেন যুক্ত হইলো, আর এই CH2 এর সাথে হচ্ছে ব্রোমিন যুক্ত হইলো। সে বলতেছে যে এই যে এইটা যেটা তেলে মাথায় তেল দেওয়া, এটা হবে হচ্ছে তোমার 90%, আর এটা উৎপন্ন হবে তোমার হচ্ছে 10%। মানে মেইন উৎপাদটা কি আমাদের, ওই যে সে যেটা বলছে সেটা। তাহলে আমাদের মার্কোনিকভ বলতেছে যে যখন একটা অপ্রতিসম অ্যালকিনে আমরা HX, HBr হোক, HCl হোক, HI হোক, সেগুলোকে যুক্ত করব, তখন হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে ওই কার্বনে যেই কার্বনে হাইড্রোজেন বেশি। তাহলে এখানে গিয়ে যুক্ত হলো এটা কত পার্সেন্ট? 90%। আর উল্টাটা যেটা, যে হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে যেখানে কম, সেটা হবে মাত্র 10%। তাহলে এখানে মেইন উৎপাদ কোনটা ভাইয়া? মেইন উৎপাদ হচ্ছে আমাদের এই যে এইটা। ঠিক আছে, এবং এটা আমাদের মার্কোনিকভ বলছে। অ্যান্টি মার্কোনিকভে কি হবে? অ্যান্টি মার্কোনিকভ তার খালি উল্টা। এবং অ্যান্টি মার্কোনিকভ হইতে হইলে একটা প্রভাবক দেওয়া লাগবে। সেই প্রভাবকটা কি? অবশ্যই প্রভাবক না দিলে অ্যান্টি মার্কোনিকভের বিক্রিয়া হবেই না। সেই প্রভাবকটা হচ্ছে পারক্সাইড। এখন তোমার আমাদের বইতে ROOR দেওয়া আছে, আবার ইন্ডিয়ান বইতে তোমার হচ্ছে H2O2 দেওয়া আছে। এটার মধ্যে পারক্সাইড আছে, ওটার মধ্যে পারক্সাইড আছে, তুমি যে কোনো একটা দাও বিক্রিয়া হবে, কোনো সমস্যা নেই। ROOR দিলেও হবে, HOOH দিলেও হবে। H2O2 মানে কি? H2O2 মানে হচ্ছে HOOH, গুণা দেখো H2O2। তো তুমি যে কোনো একটাই দাও, মেইন কথা হচ্ছে যে পারক্সাইড আছে কিনা। ও কে আমরা বলি পারক্সাইড। এই পারক্সাইড থাকলে কি হবে? তোমার অ্যান্টি মার্কোনিকভ হবে। এই জন্য অ্যান্টি মার্কোনিকভ বা খারাসের নীতিকে বলা হয় পারক্সাইড ফলাফল। ঠিক আছে, যত স্পেশাল ধর্ম আছে বা নাম আছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যেন এই নামীয় বিক্রিয়া থেকে তোমার যদি দেখো 21টা যে তোমার নামীয় বিক্রিয়া আমি নিছি, সেখান থেকে অলরেডি 5 থেকে 7টা পড়াইতে গিয়ে অলরেডি 50টা ইনফরমেশন তুমি জেনে গেছো। যে উডস বিক্রিয়াতে ড্রাই ইথার, উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা বাড়ে, উডস বিক্রিয়াতে অ্যালকেন, উডস ফিটিক বিক্রিয়াতে টলুইন। অর্থাৎ তুমি ইনফরমেশন জানতেছো, যেটার নাম খারাস, এটার নাম অ্যান্টি মার্কোনিকভ, এটাকে আবার বলা হয় কি পার অক্সাইড ফলাফল। কিসের জন্য? কারণ এখানে কি দিছি? পারক্সাইড দিছি, তার কারণে অ্যান্টি মার্কোনিকভটা উল্টা হয়ে যাবে। অ্যান্টি মার্কোনিকভ বলছিল এটা 90%, এটা 10%, আর অ্যান্টি মার্কোনিকভ বলতেছে যে ভাই এই যে যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে ব্রোমিন যুক্ত হবে। দেখো দুইটা উৎপাদ না, কাহিনী তো দুইটা, যে CH3 CH তোমার এখানে এসে তোমার হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, আর এইখানে হচ্ছে তোমার ব্রোমিন যুক্ত হবে। সে বলতেছে এইটাই হবে বেশি এবং এইটা হবে 99%। অথচ মার্কোনিকভ কিন্তু এটা বলে নাই। সো সে বলতেছে যে মার্কোনিকভের উল্টাটা হবে কত পার্সেন্ট? 99%। আর যেটা মার্কোনিকভ বলছিল যে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হবে, এটা হবে মাত্র 1%। CH3 CHBr এবং CH3, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, কত পার্সেন্ট হবে? এটা 1%। অর্থাৎ মার্কোনিকভে যা হবে অ্যান্টি মার্কোনিকভ হবে তার উল্টা। এবং মার্কোনিকভ শুধুমাত্র অ্যান্টি মার্কোনিকভ শুধুমাত্র কার জন্য খাতে? শুধুমাত্র HBr এর জন্য, শুধুমাত্র HBr এর জন্য। এবং অবশ্যই পারক্সাইড তোমাকে দিতেই হবে। এখন তুমি H2O2 দাও অথবা R2O2 দাও, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, এবং পার্সেন্টেজ 99 আর 1%। অ্যান্টি মার্কোনিকভ খারাস বা পারক্সাইড ফলাফলে পার্সেন্টেজটা হচ্ছে 99 আর 1%, এবং মার্কোনিকভ হচ্ছে 90 আর 10%। তো একটা মনে রাখলে আরেকটা হচ্ছে উল্টা। মার্কোনিকভে হাইড্রোজেন যেখানে বেশি সেখানে যুক্ত হবে, ওটা হচ্ছে 90%, আর অ্যান্টি মার্কোনিকভে উল্টাটা হচ্ছে 99%, আর যেটা মার্কোনিকভ বলছে সেটা হচ্ছে 1%। তাহলে হচ্ছে মার্কোনিকভ আর হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ। এরপরে আসো অ্যালডাইল ঘনীভবন, তার সাথে জানো তোমরা ক্যানিজারো বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের বিক্রিয়া। কার বিক্রিয়া ভাইয়া? অ্যালডিহাইড কিটোন, অ্যালডাইল ঘনীভবন, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। এখন তোমরা অনেকবার করে প্রশ্নটা পাবা যে কারা অ্যালডাইল ঘনীভবন বিক্রিয়া দিবে। মনে রাখবা যে যাদের আলফা হাইড্রোজেন আছে তারা দিবে হচ্ছে অ্যালডল, আর যাদের আলফা হাইড্রোজেন নাই তারা দিবে হচ্ছে ক্যানিজারো। এবং এই দুটা বিক্রিয়ার সেটআপ মোটামুটি কাছাকাছি। অ্যালডল বলো ক্যানিজারো বলো, দুইটা বিক্রিয়াতেই আমরা যাকে বিক্রিয়া করাবো তার সাথেই তোমার হচ্ছে সেম টু সেম তার আরেকটা অণু বিক্রিয়া করানো হয়। মানে কি? যেমন ধরো আমাদের ইথানল CH3CHO,
এটা কি অ্যালডল দিবে? দেখো তো, কার্যকরীমূলক আলফা হাইড্রোজেন মানে কি? কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, আর এই যে তার সাথে হাইড্রোজেনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কারা দিবে? এমন অ্যালডিহাইড অথবা কিটোন যাদের কি আছে? আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমাদের এইটার আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি দিবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখন ভাইয়া কি বলছি, যে অ্যালডল ঘনীভবন বলো অথবা ক্যানিজারো বিক্রিয়া বলো, যেই বিক্রিয়া দেখ না কেন তার সাথেই তার আরেকটা অণু বিক্রিয়া করানো হয়, অর্থাৎ একটা CH3CHO এর সাথে আরেকটা CH3CHO এর বিক্রিয়া হবে। এটাই হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার সেটআপ, ঠিক আছে? এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে যেই তোমার ক্ষার ইউজ করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার লঘু ক্ষার। কি ক্ষার? তোমার লঘু ক্ষার। আর ক্যানিজারো বিক্রিয়াতে আসো, তাদের আলফা হাইড্রোজেন নাই। যেমন ধরো ফরমালডিহাইড HCHO, তুমি দেখো এটার ক্ষেত্রে কার্যকরী মূলকের পাশের কার্বনকে আমরা বলি আলফা কার্বন, তুমি চেয়ে দেখো পাশের তোমার আলফা কার্বনই নাই। তাহলে আলফা কার্বন না থাকলে আলফা হাইড্রোজেন আছে? আমরা আলফা হাইড্রোজেন কাকে বলি? আলফা কার্বনের সাথে হাইড্রোজেনকে আলফা তোমার হাইড্রোজেন বলি, বাট এখানে তো আলফা কার্বনই নাই। কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলি আলফা কার্বন, বাট এখানে আলফা কার্বন নাই। আমি তো সেটাই বলতেছি, আলফা হাইড্রোজেন যার নাই সে হচ্ছে কি দিবে? ক্যানিজারো দিবে। এবং বিক্রিয়ার সেটআপটা কি? যেহেতু ক্যানিজারো দিবে তাহলে ওর সাথে ওর আরেক মলের বিক্রিয়া দিতে হবে। তাহলে দুইটা বিক্রিয়ার সেটআপ মোটামুটি কাছাকাছি। এবং ক্যানিজারোতে ইউজ করতে হয় গাঢ় ক্ষার। ক্যানিজারোতে ইউজ করতে হয় ভাইয়া গাঢ় ক্ষার। তাহলে দেখো দুইটা বিক্রিয়ার সেটআপ। অ্যালডল বিক্রিয়া দিবে যারা হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, এবং যেহেতু ও অ্যালডল দেয় মানে ওর সাথে ওর বিক্রিয়া। আবার ক্যানিজারো যেহেতু ও দেয় তার মানে ওর সাথে ওরই বিক্রিয়া। এবার অ্যালডলে কি হয়? তো অ্যালডল ঘনীভবনে যেটা হবে, এই দুইটা মিলে একসাথে যুক্ত হয়ে যাবে। এখন যুক্তটা কেমনে হবে? দেখো, যে কোনো একটা অ্যালডিহাইডকে আমরা ফার্স্ট একটু ভেঙে লিখবো বোঝানোর জন্য, জাস্ট যে CHO কে আমরা এভাবে লিখবো C ডাবল বন্ড OH। এটার সাথে এখন এটাকে যুক্ত করব। কেমনে যুক্ত করব? দেখো, এটা যেমনি আছে এমনি লেখো CH3CHO। এবার বোঝার চেষ্টা করো, ফার্স্টে যেটা হবে আমাদের এই যে অ্যালডিহাইডটা যেটা আছে এখানে এই যে C ডাবল বন্ড O এর যে ডাবল বন্ডটা আছে সেটা ভেঙে যাবে। ভেঙে গেলে বর্তমানে কি অবস্থা হবে? দেখো এরকম অবস্থা হবে যে C অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে গেছে, একটা বন্ড আছে। তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এবং কার্বনের এক হাতে কি আছে? হাইড্রোজেন আছে, তাই না? সে হাইড্রোজেন দিলাম, এবং কার্বনের এক হাত ফাঁকা, অক্সিজেনের এক হাত ফাঁকা। বুঝছো কি হলো? আমাদের যে কোনো একটা ইথানলের যেই CO বন্ডটা আছে সেখানে কার্বন আর অক্সিজেনের মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এখন তাহলে এই যে এরা এসে কেমনে যুক্ত হবে জানো? এই যে তোমার CH3 এর একটা হাইড্রোজেন এসে অক্সিজেনের সাথে যুক্ত হবে, আর বাকি তাহলে কি থাকতো? দেখো তো, এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে বাকি কি থাকে? CH2 থাকে, CHO থাকে। এই পার্টটা এসে কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, CH2 CHO। দেখো এরা মিলেমিশে একটা যৌগ তৈরি করে ফেলছে। এই যে এই যৌগটাকে আমরা বলি হচ্ছে অ্যালডল। কেন? কারণ একই যৌগের মধ্যে আছে তোমার অ্যাল এবং অল। তাহলে এই যে দেখো এই যৌগের নাম হচ্ছে অ্যালডল। তাহলে কি হয় ভাইয়া? কি হয় যে আমাদের এই CH3 এর CO এর মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়? ভেঙে গিয়ে কি হয়? আমাদের এই যে এখানে একটা বন্ড থাকে, তাহলে এটার একটা তোমার হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা থাকে, এবং কার্বনের সাথে তো আগে থেকে একটা হাইড্রোজেন ছিল সেটা নিচে দিয়ে ফেললাম। তাহলে এই যে ওর এক হাত ফাঁকা এবং অক্সিজেনের এক হাত ফাঁকা, তাহলে যেটা হবে আমাদের এই যে CH3 এর একটা হাইড্রোজেনের সাথে ও এর সাথে যাবে, আর বাকি পার্টটুকু যেটা CH2CHO সেটা এখানে এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে যৌগটা তৈরি হইলো এই যৌগটার নাম হচ্ছে অ্যালডল। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন কেন? কারণ দুইটা মিলে একসাথে একটা যৌগ তৈরি করছে। এই যৌগটার নাম কি ভাইয়া? অ্যালডল। তুমি দেখলেই বুঝতে পারবা, এই যে অ্যালো আছে আবার অলও আছে, এই জন্য এটার নাম কি? অ্যালডল। তাহলে এই হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এবার আসবে ক্যানিজারো বিক্রিয়া। সেটআপটা সেম, যে যারা দিবে তার নিজের সাথে তার আরেকটা অণুর বিক্রিয়া। এবং ক্যানিজারো বিক্রিয়া অনেক সিম্পল। ক্যানিজারো বিক্রিয়াতে কি হবে? ক্যানিজারো বিক্রিয়াতে একটা হচ্ছে তোমার জারণ হবে, একটার জারণ হবে আর আরেকটার বিজারণ হবে, শেষ, সিম্পল। একটার জারণ হবে, একটার বিজারণ হবে, অর্থাৎ একই সাথে জারণ হবে আবার বিজারণ হবে। এবং তোমরা পরিমাণগত রসায়নে পড়ে আসছো যে কোনো বিক্রিয়াতে যদি একই সাথে একজনের জারণ হয় আবার তার বিজারণ হয়, একই সাথে একজনের তোমার হচ্ছে দুইটা জারণ মান থাকে প্লাস মাইনাস, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা বলি অসামঞ্জস্যতার বিক্রিয়া। অসামঞ্জস্যতার বিক্রিয়া, অসামঞ্জস্যতার বিক্রিয়া। তাহলে এই যে ক্যানিজারো বিক্রিয়া, এটা কি টাইপের বিক্রিয়া? একটা অসামঞ্জস্যতার বিক্রিয়া। তাহলে এখানে কি হবে? একটা ফর্মালডিহাইডের জারণ হবে। তুমি জানো অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড,
অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড, তাহলে একটাকে জারণ করলে পাওয়া যাবে অ্যাসিড। তাহলে এটা কয় কার্বনের অ্যালডিহাইড? এক কার্বন। তাহলে এক কার্বনের অ্যাসিডের নাম কি? HCOOH প্লাস এটা কি ভাইয়া? আরেকটার কি হবে? বিজারণ। তুমি জানো যে অ্যালডিহাইডকে বিজারণ করলে পিছনের দিকে কার কাছে আসবে? অ্যালকোহলের কাছে। তাহলে এখান থেকে এটা কি এক কার্বনের অ্যালডিহাইড, তাহলে এখান থেকে বিজারণ হলে তৈরি হবে এক কার্বনের অ্যালকোহল। এক কার্বনের অ্যালকোহলের নাম হচ্ছে মিথানল, CH3OH। শেষ। উৎপাদ খুবই সিম্পল, বাট এখানে সবসময় মনে রাখবা যে তোমার অর্গানিকের যত বিক্রিয়া আছে, যদি ডান পাশে অ্যাসিড তৈরি হয়, তুমি জানো যে ডান পাশে অ্যাসিড তৈরি হবে, এবং তোমার বিক্রিয়াতে কোনো কারণে ক্ষার আছে, যে ক্ষারের মধ্যে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, নয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, তাহলে মনে রাখবা কখনোই COOH তৈরি হবে না। এই H এখানে থাকবে না, এখানে H এর জায়গায় তোমার কি থাকবে? তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে সোডিয়াম থাকবে, তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে তোমার থাকবে হচ্ছে COOK। এটাও তো অ্যাসিড, ঠিক আছে, এটা তৈরি হবে, এটাও তো অ্যাসিডই, আগে যেটা লিখছেন সেটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, বাট পার্থক্য হচ্ছে ওটা ছিল পিওর অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিডের লবণ, কারণ হাইড্রোজেনের বদলে কি আসছে? তোমার হচ্ছে সোডিয়াম আসছে। কিছু কি মুছে গেল উপরের? আচ্ছা, এই হচ্ছে কনসেপ্ট। সবসময় মনে রাখবা যে তুমি জানো ধরো হচ্ছে এখানে সামথিং থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এবং সেখান থেকে ধরো তুমি জানো ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে, CH3COOH। এইচ দেওয়ার আগে থেমে যাবা, দেখতেছো এখানে সোডিয়াম আছে, তার মানে তৈরি হবে অ্যাসিডের লবণ, ইথানোয়িক অ্যাসিডের লবণ, সোডিয়াম ইথানয়েড। কথাটা বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, একটার জারণ হবে, তো অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড, এক কার্বনের অ্যালডিহাইড জারণ করলে পাওয়া যাবে এক কার্বনের অ্যাসিড, তাহলে তোমার হচ্ছে তোমার ফর্মাল ডিহাইড থেকে কি পাওয়া যাবে? ফর্মিক অ্যাসিড। বাট আমরা জানি যে ক্ষার থাকলে কি তৈরি হয়? অ্যাসিডের লবণ তৈরি হয়, তো আলটিমেটলি অ্যাসিডই তো তৈরি হয়েছে। আবার অ্যালডিহাইডকে বিজারণ করলে পাওয়া যায় অ্যালকোহল, তাহলে এক কার্বনের অ্যালডিহাইড থেকে এক কার্বনের অ্যালকোহলের নাম কি? মিথানল। তাহলে এই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, যেখানে একই সাথে জারণ হয় বিজারণ হয়, তাই এটার নাম কি? অসামঞ্জস্যতার বিক্রিয়া। তাহলে দেখো দুইটা সম্পর্কে, এই দুটাতে ইনফরমেশন বা ডিফারেন্সটা কি? এখানে আলফা হাইড্রোজেন থাকলে বিক্রিয়া দিবে, এখানে আলফা হাইড্রোজেন না থাকলে বিক্রিয়া দিবে। এখানে কি বিক্রিয়া হবে? দুটো মিলে একসাথে যুক্ত হয়ে ঘনীভবন বিক্রিয়া হবে, একসাথে সংযোজন হবে। আর এখানে কি বিক্রিয়া হবে? এখানে হচ্ছে তোমার অসামঞ্জস্যতা সহ জারণ এবং বিজারণ বিক্রিয়া হবে, একটার জারণ হবে একটার বিজারণ হবে। এবং এখানে লাগে হচ্ছে তোমার লঘু ক্ষার, অ্যালডলে লাগে লঘু ক্ষার এবং ক্যানিজারোতে লাগে গাঢ় ক্ষার। তাহলে দেখো যখন আমরা একটা নামীয় বিক্রিয়া পড়তেছি কতগুলা ইনফরমেশন আমার জানা হইতেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ক্যানিজারো আর অ্যালডল। ওকে, এরপর আসো এসএন। তো এসএন এর তোমরা দুইটা বিক্রিয়া পড়ো, একটা হচ্ছে SN1 SN2। তো এগুলো তো টাইপ, যে SN1 হচ্ছে তোমার 3 ডিগ্রি বেশি দিবে, SN2 হচ্ছে 1 ডিগ্রি বেশি দিবে। বাট SN বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা, বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা, এটা আলটিমেটলি কি? একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এসএন বিক্রিয়া কারা দেয় ভাইয়া? এসএন বিক্রিয়া আমরা কার বিক্রিয়া দিই? এসএন দেয় হচ্ছে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড RX, তাই না? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া হচ্ছে আমাদের এসএন বিক্রিয়া, তাই না? তাহলে যে এই এসএন বিক্রিয়াতে আমরা কি করি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিই, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখানে টাইপ করতেছি না যে SN1 SN2, ভাইয়া কিন্তু তোমাদের অলরেডি শনাক্তকরণের ক্লাস নিছি, যেখানে যত শনাক্তকরণ আছে সব পড়াই ফেলছি। তোমার হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ, লুকাস বেকারক থেকে শুরু করে সব তোমার হচ্ছে শনাক্তকরণ এবং পার্থক্যকরণ পড়ানো আছে, ঠিক আছে? এটা আগে দিছি এবং নামীয় বিক্রিয়া আজকে দিচ্ছি। তো এখানে দেখো আমাদের এসএন বিক্রিয়াটা হয় কার? অ্যালকাইল হ্যালাইডের। 1 ডিগ্রিও দেয় 2 ডিগ্রিও দেয় 3 ডিগ্রিও দেয়, একটা SN1 দেয় একটা SN2 দেয়। বাট আমরা এখানে SN1 SN2 পড়তে আসি না, আমরা এসএন বিক্রিয়াটা পড়তে আসছি। এসএন মানে কি? আমাদের যে আরএক্সটা থাকবে সেই আরএক্সটা তোমার হচ্ছে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, এবং তুমি সবসময় মনে রাখবা ভাইয়া প্রতিস্থাপন বিক্রিয়া যেহেতু, তাহলে ক্ষারটা হবে জলীয়। তাহলে এখানে কি তৈরি হবে ভাইয়া? এখানে যেটা তৈরি হবে, আমাদের এই পাশে আছে X, এখানে আছে K, তাহলে তুমি বুঝতে পারতো সেখানে তৈরি হবে KX। তো ক্লোরিন হলে ক্লোরিন হবে, ব্রোমিন হলে ব্রোমিন হবে। আর বাকি OH পার্টটাকে কি বসা পড়বে? X এর জায়গায় বসা পড়বে, এটার নাম কি হয়ে যাবে? তোমার ROH। তাহলে এসএন বিক্রিয়াতে কি হয়? অ্যালকাইল হ্যালাইড তোমার হচ্ছে জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, ঠিক আছে? এখন 3 ডিগ্রি SN1 মাধ্যমে বেশি বিক্রিয়া করে, আর তোমার হচ্ছে কি 1 ডিগ্রি SN2 তে বেশি বিক্রিয়া দেয়। তো সেটা তো আলাদা কথা, বাট এসএন বিক্রিয়াটা আলটিমেটলি কি? এসএন বিক্রিয়াটা হচ্ছে RX এর সাথে জলীয় ক্ষার দিলে অ্যালকোহল তৈরি হয়, ঠিক আছে? এখন ধরো তুমি 3 ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখতে কিরকম? তোমার হচ্ছে আর তোমার হচ্ছে X, এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কারণ কি? কারণ এই যে যেই কার্যকরী মূলকটার পাশের কার্বনটা তোমার যতগুলা তোমার হচ্ছে কার্বনের সাথে জড়িত সেটা তত ডিগ্রি, তাহলে 3টা সাথে জড়িত, এটা হচ্ছে কি ভাই 3 ডিগ্রি। এটার সাথে তুমি কি করবা? এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলা,
দেওয়ার পরে অ্যাকুয়াস অবশ্যই দিতে হবে, দিলে যেটা হবে আমাদের এই যে কে আর এক্স মিলে বানায় ফেলবে কি ভাইয়া কে এক্স, আর বাকি পার্টটা কি আমাদের ওএসটা গিয়ে এক্স এর জায়গায় বসে পড়বে, বাকি সব সেম সেম থাকবে। দেখো আর 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 ওএইচ। তো উৎপাদ বা এগুলো তো ডিগ্রির উপরে চেঞ্জ হচ্ছে না, তুমি 2 ডিগ্রি দিলে এটাই তৈরি হবে, 1 ডিগ্রি হলে এটাই হবে। তার মানে আলটিমেটলি আমরা এসএন বিক্রিয়াটা বুঝলাম যে এসএন বিক্রিয়াতে অ্যালকাইল হাইড্রাইডের সাথে জলীয় ক্ষার বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। বুঝতে পারছো? ওকে ফাইন। তারপরে আসো ক্লিমেনসন বিজারণ, অনেক বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া ভাইয়া। কি হয় আমাদের অ্যালডিহাইড এবং কিটোন যে আছে, অ্যালডিহাইড অথবা কিটোন থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ। অ্যালডিহাইড এবং কিটোন থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের যে কোনো অ্যালডিহাইড অথবা কিটোন তুমি নিয়ে নাও, আর সি ডাবল বন্ড ও এইচ এটাকে আমরা অ্যালডিহাইড বলি, আর আর সি ডাবল বন্ড ও আর এটাকে আমরা কিটোন বলি। তো তুমি অ্যালডিহাইড নাও কিটোন নাও, বিক্রিয়ার জন্য অবশ্যই কি দিতে হবে, সেটার সাথে জিঙ্ক অ্যামালগাম ZnHG জিঙ্ক অ্যামালগাম দিতে হবে, এবং তার সাথে তোমাকে দিতে হবে হচ্ছে HCl, জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিতে হবে, জিঙ্ক অ্যামালগাম এবং HCl দিতে হবে। তাইলে কি হবে এখান থেকে অ্যালকেন তৈরি হবে। কেমনে অ্যালকেন তৈরি হবে দেখো, এখানে যদি তোমার এই যে সি ডাবল বন্ড ও যেটা আছে, এখানে এই যে সি ডাবল বন্ড ও যেটা আছে এটা অ্যালডিহাইডেও আছে কিটোনেও আছে, তাই তো? এই সি ডাবল বন্ড ও এখানে কি কার্বনটা 2 হাত দিয়ে তোমার হচ্ছে অক্সিজেনকে ধরে রাখছে। এখানে যেটা হবে এই যে অক্সিজেনটা এখান থেকে বের হয়ে যাবে, তাহলে কার্বনের 2টা হাত ফাঁকা হবে, সেই 2 হাতে হাইড্রোজেন যুক্ত হবে, এখন 2 হাতে হাইড্রোজেন লাগবে কয়টা? 2টা। তাহলে এখানে যেটা হবে দেখো বাকি সব ঠিকঠাক থাকবে, আর সি এপাশে এইচ যা ছিল তাই থাকবে, জাস্ট সি ডাবল বন্ড ওটা তোমার হচ্ছে থাকবে না, এখানে জাস্ট খালি 2টা হাইড্রোজেন ঢুকে যাবে, আর সি এপাশে আরো ঠিক থাকবে, খালি এখানে 2টা হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো এটা কি হয়ে গেছে, অ্যালকেন হয়ে গেছে না, আর CH3 আর CH2 আর বা CH3 CH2 CH3 অ্যালকেন হয়ে গেছে। তাহলে মেজর ডিফারেন্সটা কি, এই বিক্রিয়াতে কি হইলো, ছিল CO হয়ে গেছে CH2, ছিল CO হয়ে গেছে কি, হয়ে গেছে CH2। তার মানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন তৈরি হয়, অথবা আমরা বলতে পারি সি ডাবল বন্ড ও থেকে CH2 তৈরি হয়। এখন এটা বিজারণ কেন, কারণ কোন বিক্রিয়া থেকে বা কোন যৌগ থেকে অক্সিজেন বের হয়ে যাওয়া মানে বিজারণ, অথবা হাইড্রোজেন প্রবেশ করা মানে বিজারণ। দুইটা কথা, যে কোন জায়গাতে অক্সিজেন বের হওয়া কি ইন্ডিকেট করে, বিজারণ, অথবা হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি বিজারণ। তাহলে তুমি একটু মিলাই দেখো যে এই যৌগটাকে তুমি বিজারণ বলতে পারবা কিনা। যৌগটার মধ্যে অক্সিজেন ছিল সেটা এখন আর নাই, অক্সিজেন বের হয়ে গেছে, বিজারণ। অথবা যৌগের মধ্যে কি আগে কোনো হাইড্রোজেন ছিল না, এখন পরে কি 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে কি বিজারণ। তুমি যেমনি বলো এটা কি বিক্রিয়া, বিজারণ। এবং এই জিনিসটা কে করছিল ফার্স্ট, ক্লিমেনসন সাহেব, তাই এটার নাম কি ক্লিমেনসন বিজারণ। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি ভাইয়া, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াতে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন তৈরি হয়। CO এটার নাম কি ভাইয়া, অ্যালডিহাইড এবং কিটোনের মূলকের নাম কি, কার্বনিল মূলক। এটার নাম কি ভাইয়া, কার্বনিল মূলক। এই কার্বনিল মূলক কিসে কনভার্ট হয় ভাইয়া, এটার নাম কি, CH2 এর নাম কি, মিথিলিন মূলক। কতবার করে যে পরীক্ষাতে আসছে যে নিচের কোন বিক্রিয়াতে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়, ক্লিমেনসন বিজারণ। কোন বিক্রিয়াতে জিঙ্ক অ্যামালগাম এবং HCl ব্যবহার করা হয়, কোন বিক্রিয়াতে জিঙ্ক অ্যামালগাম এবং HCl ব্যবহার করা হয়, ক্লিমেনসন বিজারণে। ঠিক আছে, অক্সিজেন বের হইছে তার মানে কি বিজারণ, হাইড্রোজেন যুক্ত হয়েছে তার মানে কি বিজারণ। আর আরেকটা জিনিস তোমরা একদম 9 থেকে পড়ে আসছো যে কারো মাঝখানে জায়মান অক্সিজেন যুক্ত করা মানে কি, বা অক্সিজেন যুক্ত করা মানে হচ্ছে জারণ, কারোর মধ্যে অক্সিজেন যুক্ত করা মানে হচ্ছে জারণ, আর তোমার হাইড্রোজেন বের হওয়া মানেও কি জারণ। ঠিক আছে, হাইড্রোজেন বের হওয়া মানেও কি জারণ। সো হাইড্রোজেন ঢুকলে বিজারণ, হাইড্রোজেন বের হইলে জারণ, অক্সিজেন বের হইলে বিজারণ, অক্সিজেন ঢুকলে জারণ। তুমি যে কোনো একটা মনে রাখলে আরেকটা মনে রাখা লাগবে না। আমি মেইনলি অক্সিজেন একটা মনে রাখতাম যে অক্সিজেন ঢুকলে জারণ, অক্সিজেন বের হইলে বিজারণ। তাহলে হাইড্রোজেন একটা উল্টা, অক্সিজেন ঢুকলে জারণ। যেহেতু 9-10 থেকে পড়ে আসছিলাম, ওই যে জার্মান অক্সিজেন থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন দিতাম, মনে আছে? এই যে এইভাবে এটা দিতাম না, এটা মানে কি জারণ। তাহলে অক্সিজেন ঢুকলে যদি জারণ হয় তাহলে হাইড্রোজেন ঢুকলে হবে বিজারণ। জাস্ট এমনি মনে রাখতাম, বুঝতে পারছো? এমনি মনে রাখতাম, ক্লিয়ার?
তাহলে এই হচ্ছে আমাদের কি ক্লিমেনসন বিজারণ, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এরপর হচ্ছে স্যান মেয়ার বিক্রিয়া। হ্যাঁ, স্যান মেয়ার বিক্রিয়া কিসের বিক্রিয়া? স্যান মেয়ার বিক্রিয়াতে হচ্ছে তোমার ডায়াজোনিয়াম লবণ থেকে কি তৈরি হয় ভাইয়া? ডায়াজোনিয়াম লবণ থেকে তোমার হ্যালোবেনজিন তৈরি করার বিক্রিয়া, বা তোমার এটাকে আমরা কি বলি? অ্যারাইল হ্যালাইড বলি না? অ্যারাইল হ্যালাইড, ARX, এই অ্যারাইল হ্যালাইড তৈরির বিক্রিয়াকে আমরা কি বলি? তোমার স্যান মেয়ার বিক্রিয়া। তাহলে এখানে কি হবে? আমরা প্রথমত ডায়াজোনিয়াম লবণ নিব। ডায়াজোনিয়াম লবণ কাকে বলা হয়? বেনজিনের উপরে N2Cl থাকলে এই যৌগটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। ডায়াজোনিয়াম লবণ। এই ডায়াজোনিয়াম লবণের সাথে আমরা যদি হচ্ছে তোমার কিউপ্রাস ক্লোরাইড CuCl2 আর HCl দিই এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে ডিরেক্টলি এই যে ক্লোরিনটা গিয়ে নাইট্রোজেনটা বের হয়ে যাবে, HCl আকারে বের হয়ে যাবে। আর এখান থেকে কি হবে তোমার? এখান থেকে আমাদের এই যে ক্লোরিনটা গিয়ে এখানে বসে পড়বে। ঠিক আছে, জাস্ট এখানে কি CO2Cl2 দিছি তাই ক্লোরিন বসছে, তুমি CO2Br2 দাও তাহলে ব্রোমিন বসবে। ঠিক আছে, তাহলে এই দেখো তোমার ডায়াজোনিয়াম লবণ থেকে আমাদের হ্যালোবেনজিন বা ক্লোরোবেনজিন এই টাইপের যৌগ তৈরি করা বিক্রিয়া হচ্ছে আমাদের স্যান মেয়ার বিক্রিয়া। ঠিক আছে, তাহলে পরীক্ষা আসতে পারে যে এখান থেকে তোমার হচ্ছে এটা তৈরি হয়েছে, বিক্রিয়ার নাম কি? স্যান মেয়ার বিক্রিয়া। স্যান মেয়ার বিক্রিয়াতে কি ইউজ হয়? তোমার হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড বা কিউপ্রাস তোমার হচ্ছে হ্যালোজেন থাকলে হ্যালাইড। ঠিক আছে, কিউপ্রাস হ্যালাইড তৈরি হয়, তাহলে হচ্ছে স্যান মেয়ার। এবার উইলিয়ামসন ইথার সংশ্লেষ। ঠিক আছে, উইলিয়ামসন এটার নাম কি? এই বিক্রিয়ার পুরো নাম হচ্ছে ভাইয়া উইলিয়ামসন ইথার সংশ্লেষ, মানে এই বিক্রিয়াতে ইথার তৈরি হয়। উইলিয়ামসন ইথার সংশ্লেষ বিক্রিয়া, বা এটাকে অনেক সময় বলা হয় উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া, মানে ইথার তৈরির বিক্রিয়া আর কি। সো বিভিন্ন নামে ডাকা হয়। উইলিয়ামসন ইথার সংশ্লেষ, উইলিয়ামসন সংশ্লেষ, উইলিয়ামসন বিক্রিয়া, উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া, মানে উইলিয়ামসন থাকবে, সোজা বাংলা কথা উইলিয়ামসন থাকবে। তাহলে এই বিক্রিয়াতে কি হয়? এই বিক্রিয়ার সেটআপটা হচ্ছে তুমি যদি এখান থেকে RONA নাও, ঠিক আছে, RONA নাও, তার সাথে তুমি যদি কি করে দাও ভাইয়া? RX অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দাও, তাহলে সেখান থেকে কি হবে দেখো তো? RONA এর সাথে RX ভাইয়া কিসের জন্য দিছি তুমি একটু খেয়াল করে দেখো, ইচ্ছা করে দিছি। RON এর মধ্যে আছে সোডিয়াম আর RX এর মধ্যে আছে X। সোডিয়াম যদি কোনো কারণে X কে পায় তাহলে ওর সাথে সুন্দর মতো বের হয়ে NaX বানায় ফেলবে। তাহলে খুব সুন্দর মতো দেখো এখান থেকে পয়রা আছে RO, এখান থেকে পয়রা আছে R, এইটারও এক হাত ফাঁকা হয়ে গেছে, এটারও এক হাত ফাঁকা হয়ে গেছে, তাহলে এই ROটা ওই R কে ধরে ফেললেই কি তৈরি হয়ে যাবে? ইথার। খুব সুন্দর মতো ইথার তৈরি হয়ে যাবে। তুমি দেখো অনেক সিম্পল একটা বিক্রিয়া, অনেক সিম্পল একটা বিক্রিয়া। সো এই বিক্রিয়াটা কি করছিল উইলিয়ামসন? RON এর সাথে RX দাও, সোডিয়াম আর X বের হয়ে যাবে, এই RO আর R যুক্ত হয়ে যাবে, ROR কি হয়ে গেল? ইথার। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? উইলিয়ামসন ইথার সংশ্লেষ বিক্রিয়া, কারণ উইলিয়ামসন এই পদ্ধতিতে প্রথম ইথার তৈরি করছিল, তাই নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষ বিক্রিয়া। এরপর হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে কি হয়? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে মনে রাখবা যে অ্যামাইড থেকে অ্যাসিড অ্যামাইড থেকে, কার থেকে ভাইয়া? অ্যাসিড অ্যামাইড থেকে, কার থেকে ভাইয়া? অ্যাসিড অ্যামাইড থেকে কি তৈরি হয়? তোমার হচ্ছে অ্যামিন যৌগ তৈরি হয়। অ্যাসিড অ্যামাইড থেকে অ্যামিন যৌগ তৈরি হয়। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়া সম্পর্কে স্পেশাল একটা কথা হচ্ছে যে এই বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমে। এই বিক্রিয়াতে কি হয় ভাইয়া? কার্বন সংখ্যা কমে। এই বিক্রিয়াতে কি হয় ভাইয়া? কার্বন সংখ্যা কমে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি 9-10 এর অনেক ফেমাস একটা বিক্রিয়া এখানে আনি নাই, তোমরা সবাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পারো ভাই, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমরা পারো, তো ওইটা এখন এই লেভেলে শেখার কোনো প্রয়োজন নেই। তোমরা বই থেকে পড়ছো, সব জায়গায় দেখছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কি হয়? অ্যাসিডের লবণ থেকে সোডায়ামের বিক্রিয়াতে অ্যালকেন তৈরি হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমরা ম্যাক্সিমামে পারো, ঠিক আছে, বাট আমরা ইন্টারে দেখো ম্যাক্সিমাম যে বিক্রিয়াগুলো নতুন দেখি এগুলো কিন্তু আমাদের মনে থাকে না, ঠিক আছে। তাহলে এইটা সম্পর্কে ইনফরমেশনটা তথ্য হচ্ছে কি? হফম্যান ডিগ্রেডেশন, ডি মানে কি? ডিগ্রেড বা কমে যাওয়া, মানে এখানে কি হয়? কার্বন সংখ্যা কমে। তাহলে কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কারণ আমাদের বইতে টোটাল 3টা বিক্রিয়া আছে যাদের মধ্যে কার্বন সংখ্যা বাড়ে বা কমে। তার মধ্যে উডস বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখানে কার্বন সংখ্যা বাড়ে, শেষ। কার্বন সংখ্যা বাড়ার একটাই বিক্রিয়া উডস বিক্রিয়া, শেষ। ও এক সাইডে কার্বন সংখ্যা কমার 2টা বিক্রিয়া আছে, হফম্যান ডিগ্রেডেশন এবং ওই যে 9-10 থেকে পড়ে আসতেছি ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি? কমে। তাহলে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি হয়? অ্যাসিড অ্যামাইড থেকে অ্যামিন তৈরি হয়, সেখানে কার্বন একটা কমে যায়। কিভাবে দেখো, অ্যাসিড অ্যামাইড দুই ধরনের হতে পারে। তুমি যদি এই অ্যালিফেটিক অ্যামাইড নাও RCONH2 তাইলেও বিক্রিয়া হবে। আর তুমি যদি এটা নাও যে আর না নিয়ে বেনজিনের বাক্স নিলা, তার উপরে CONH2 তাইলেও হবে, কোনো সমস্যা নাই।
তবে সেটআপটা হচ্ছে তুমি অ্যাসিড অ্যামাইডের সাথে অবশ্যই ব্রোমিন প্লাস ক্ষার দিতে হবে, ব্রোমিন প্লাস ক্ষার, ব্রোমিন প্লাস ক্ষার, এটাই হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার বিকারক। ঠিক আছে, এই বিক্রিয়াতে বিক্রিয়া করাইতে হলে তোমাকে ব্রোমিন প্লাস ক্ষার দিতে হবে। তাই অনেক সময় আসে যে ব্রোমিন প্লাস ক্ষার কোন বিক্রিয়াতে ইউজ করা হয়, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াতে। এখান থেকে যেটা হবে, এই ব্রোমিন প্লাস ক্ষার যখন বিক্রিয়াটা করবে, ব্রোমিন প্লাস ক্ষার যখন বিক্রিয়াটা করবে, তখন যেটা হবে আমাদের এই যে সিও পার্টটাকে ও হচ্ছে এখান থেকে সরাই ফেলবে, সিও পুরোটাকে এখান থেকে রিমুভ করে ফেলবে। অনেক সিম্পল একটা বিক্রিয়া, এখান থেকে সিও সরাই দিলে যা থাকে সেটাই তৈরি হবে। দেখো RNH2, তাহলে দেখো অ্যাসিড অ্যামাইড থেকে কি তৈরি হলো, অ্যামিন তৈরি হলো, অ্যাসিড অ্যামাইড থেকে কি তৈরি হলো, অ্যামিন। জাস্ট এখান থেকে সিও পার্টটা সরাই দাও, সিও পার্টটা সরাই দিলে কি পড়ে থাকবে, এই যে বেনজিন বাক্সের উপরে NH2, তাহলে এই যে ওটার নাম কি, অ্যানিলিন। বাট ওই সেম কথা, অ্যামিন তৈরি হবে। ঠিক আছে, অ্যামিন তৈরি হবে। তাহলে দেখো অ্যাসিড অ্যামাইড থেকে অ্যামিন তৈরির বিক্রিয়া, জাস্ট সিওটাকে তোমার হচ্ছে ও এখান থেকে রিমুভ করে ফেলবে। ঠিক আছে, সিওটাকে রিমুভ করে ফেলবে। তাহলে এই যে ব্রোমিন প্লাস ক্ষার কোন বিক্রিয়াতে ইউজ করা হয়, হফম্যান ডিগ্রেডেশন। এই বিক্রিয়াতে কার্বন সংখ্যা কমে, কারণ কি, এই যে সিও বের হয়ে যাচ্ছে এখানে, সেখানে সিটা কমে যাচ্ছে না, সি তো কমে যাচ্ছে একটা, তাহলে এই জন্য এটার নাম কি, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এরপর ভাই সামনে যায় না কেন, ইটার্ড বিক্রিয়া, অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তোমরা অনেকেই বই খুঁজে এই বিক্রিয়াটা খুব সচরাচর পাবা না। ঠিক আছে, কারণ বইয়েরও একটা কর্নারে চিপার মধ্যে দেওয়া আছে ইটার্ড বিক্রিয়া। সো ইটার্ড বিক্রিয়াতে কি হয় ভাইয়া, ইটার্ড বিক্রিয়াতে আমাদের যে টলুইন আছে না, টলুইন, বেনজিনের উপরে CH3 থাকলে আমরা বলি টলুইন। এই টলুইন থেকে কি তৈরির বিক্রিয়া, টলুইন থেকে বেনজালডিহাইড তৈরির বিক্রিয়া, বেনজিনের উপরে CHO, বেনজালডিহাইড। এই বিক্রিয়াটাকে আমরা বলি কি বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া। ঠিক আছে, কারণ মাঝখানে একটা ইটার্ড কমপ্লেক্স একটা যৌগ তৈরি হয়, এই জন্য বিক্রিয়ার নাম ইটার্ড বিক্রিয়া। বাট আমাদের অত ডিপ নাই, আমরা খালি কি জানবো, বিক্রিয়াটা জানবো। ইটার্ড বিক্রিয়াতে কি হবে, তুমি একটা টলুইন নিবা, টলুইন CH3, তার সাথে তোমাকে কি দিতে হবে, দেখো সেটআপটা কি, ক্রোমাইল ক্লোরাইড। ভাই আমরা এটাকে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড, ক্রোমাইল ক্লোরাইড। ক্রোমাইল মানে হচ্ছে CrO2 এবং ক্লোরাইড মানে হচ্ছে Cl2। এই যৌগটা হচ্ছে আমরা আলটিমেটলি কই ইউজ করি, ইটার্ড বিক্রিয়াতে। অনেক বেশি ইম্পর্টেন্ট, ইটার্ড বিক্রিয়াতে ক্রোমাইল ক্লোরাইড ইউজ করি। এবং ইটার্ড বিক্রিয়া তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেডিকেল ভার্সিটিতে এখান থেকে একটু কম প্রশ্ন আসছে ইটার্ড বিক্রিয়া থেকে। বাকি সব বিক্রিয়াতে মেডিকেলেও প্রশ্ন আসছে, ভার্সিটিতেও প্রশ্ন আসছে, তারপর ইঞ্জিনিয়ারিং ধুমায় প্রশ্ন আসছে, সব জায়গা থেকে। তুমি মেডিকেলে দেখবা ডিকার্বোনেশন থেকে প্রশ্ন আসছে, হফম্যান ডিগ্রেডেশন, অ্যালডল, ক্যানিজারো, সব জায়গা থেকে প্রশ্ন আসছে, মেডিকেল সব জায়গা থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে এখানে হেলা ফেলার কোনো উপায় নাই যে ভাই আমি তো মেডিকেল, আমি কেন জানবো যে এই বিক্রিয়াতে কি হবে। ইটার্ড বিক্রিয়াটা তুমি না জানতে পারো, কারণ ইটার্ড বিক্রিয়া থেকে মেডিকেলে কম প্রশ্ন আসছে, বাট অন্যগুলো থেকে অনেক প্রশ্ন আসছে। তাহলে এই যে টলুইনের মাধ্যমে কি দিব, ক্রোমাইল ক্লোরাইড, CrO2 Cl2। ঠিক আছে, এবং তার সাথে পানি থাকবে। এই বিক্রিয়াতে কি তৈরি হবে, এই বিক্রিয়াতে যেটা তৈরি হবে যে আমাদের এই CH3টা কিসে কনভার্ট হবে, CHO তে। তাহলে টলুইন থেকে বেনজালডিহাইড তৈরির বিক্রিয়া, সেখানে কি ইউজ করা হয়, ক্রোমাইল ক্লোরাইড ইউজ করা হয়। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার মাঝের স্টেপে ক্রোমাইল ক্লোরাইড এখানে যুক্ত হয়, ইটার্ড নামক একটা কমপ্লেক্স তৈরি হয় বা জটিল যৌগ তৈরি হয়, তারপরে সেখানে পানি যুক্ত হইলে তারপরে এটা তৈরি হয়। বাট আমার জানা দরকার নাই, আমার জানা দরকার হচ্ছে টলুইন থেকে বেনজালডিহাইড তৈরির বিক্রিয়া কি দিয়ে, ক্রোমাইল ক্লোরাইড দিয়ে। এই বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। ঠিক আছে, তাহলে ইটার্ড বিক্রিয়া আমাদের গেল। এরপর আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া। তোমরা সবাই জানো যে আয়োডোফর্ম বিক্রিয়া কি, যাদের মাঝখানে যাদের তোমার হচ্ছে CH3CO মূলকটা থাকবে এমন অ্যালডিহাইড অথবা কিটোন কি করবে, আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। যেসব অ্যালডিহাইড অথবা কিটোনে CH3CO মূলক আছে তারা কি দিবে, তোমার কি বিক্রিয়া দিবে, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম, ক্লোরোফর্ম বিক্রিয়া দিবে। তো CH3CO থাকলে এমন অ্যালডিহাইড অথবা কিটোন হচ্ছে তোমার বিক্রিয়া দিবে। অথবা আরেকটা আছে যে যেসব অ্যালকোহলকে তুমি যখন জারণ করবা, জারণ করলে অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড অথবা কিটোন। তো যেসব অ্যালকোহলকে জারণ করলে এমন অ্যালডিহাইড বা কিটোন পাবা যাদের মধ্যে CH3CO আছে, সেই সব অ্যালকোহল কি দিবে, তোমার হচ্ছে আয়োডোফর্ম, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ঠিক আছে, যেসব অ্যালকোহলকে জারণ করলে আমাদের এই CH3CO যুক্ত তোমার হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যাবে, অ্যালডিহাইড অথবা কিটোন পাওয়া যাবে। সেই সব অ্যালকোহল কি দিবে, তোমার এই আমাদের আয়োডোফর্ম, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে।
পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দুইটা কন্ডিশন, যেসব অ্যালডিহাইড কিটোনে ডিরেক্টলি CH3CO আছে তারা দিবে, এবং যেসব অ্যালকোহলকে জারণ করলে এমন অ্যালডিহাইড কিটোন পাওয়া যায় যাদের মধ্যে CH3CO আছে তারা দিবে। ঠিক আছে, তাহলে যেমন ধরো আমাদের CH3CHO ইথানল, ভাই এটা কি তোমার দিবে, আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া দিবে? হ্যাঁ দিবে। তুমি একটু ভেঙে লেখো, একে এভাবে লেখা যায় না, CH3C ডাবল বন্ড OH, এই দেখো ডিরেক্টলি কি আছে, CH3CO আছে, ডিরেক্টলি থাকা লাগবে। তো তুমি ধরো এটা নিলাম যে ভাইয়া CH3CH2CHO, এটা কি দিবে? দেখো এটার মধ্যে কি ডিরেক্টলি CH3CO আছে? নাই, মাঝখানে অন্য কিছু চলে আসছে, তাহলে এটা কি করবে না, এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আয়োডোফর্ম বিক্রিয়ার সেটআপটা কি? সেটআপটা হচ্ছে যাদেরকে যেমন বিক্রিয়াটা দিবা, যেমন ধরো যে CH3C ডাবল বন্ড OH ইথানল নিয়ে নিলাম। সো এখানে যখন আমরা কি দিব, আয়োডোফর্ম বিক্রিয়া দিব বা হ্যালোফর্ম বিক্রিয়া দিব, তখন আমাদের এখানে কি দিতে হবে, এই যে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম এগুলো তৈরি হবে। বা আয়োডোফর্ম হ্যালোফর্ম কাকে বলে? তুমি যদি ক্লোরোফর্মকে চিনে থাকো তাহলে তুমি বুঝবা ক্লোরোফর্ম কি ছিল, মনে আছে? CHCl3, এটাকে বলা হয় ক্লোরোফর্ম। তাহলে CHI3 এটাকে বলা হবে আয়োডোফর্ম, CHBr3 এটাকে বলা হয় ব্রোমোফর্ম। ঠিক আছে, যেহেতু আমরা ক্লোরোফর্মকে চিনি যে CH3 কে বলা হয় ক্লোরোফর্ম, তাহলে CHI3 কে বলা হবে আয়োডোফর্ম এবং CHBr3 কে বলা হবে তোমার হচ্ছে ব্রোমোফর্ম। অথবা আমরা যদি বলি যে ভাই CHX3 এটাকে বলা হবে তোমার হ্যালোফর্ম। ঠিক আছে, অর্থাৎ CH এর সাথে যা থাকবে, হ্যালোজেন থাকলে X3 হলে হ্যালোফর্ম, Cl3 থাকলে ক্লোরোফর্ম, I3 থাকলে আয়োডোফর্ম এবং B3 থাকলে ব্রোমোফর্ম। সো আয়োডোফর্ম বিক্রিয়াতে আমরা কি করব, যেমন ইথানল, এটা আমরা জানি এটা কি বিক্রিয়া দিবে, আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো আমরা যেটা করব, আমরা যদি হ্যালোফর্ম দেই তাহলে নিব X2, যদি ক্লোরোফর্ম দেই তাহলে নিব Cl2, যদি আয়োডোফর্ম দেই তাহলে নিব হচ্ছে I2, এরকম। ঠিক আছে, যেই বিক্রিয়া দিব সেটা নিব। ঠিক আছে, তো আমরা ধরলাম আমরা হ্যালোফর্ম বিক্রিয়া দিতে চাই, আমরা হ্যালোফর্ম দিব, আমরা হচ্ছে X2 নিলাম, আমরা ডাইরেক্ট ক্লোরিন ফ্লোরিন বললাম না, আমরা ডাইরেক্ট হ্যালোজেন নিলাম X2। এটার সাথে অবশ্যই তোমাকে গাঢ় ক্ষার দিতে হবে, NaOH, গাঢ় ক্ষার দিতে হবে, গাঢ় ক্ষার। ঠিক আছে, দিলে যেটা হবে ভাই, এখান থেকে দিলে যেটা হবে, দেখো কি বলছি, তুমি কি দিছো, হ্যালোজেন, তাহলে কি বিক্রিয়া হবে, হ্যালোফর্ম। হ্যালোফর্ম কাকে বলা হয়, CHX3 কে। ঠিক আছে, এবং তার পাশে কি হবে, এটা মনে রাখা খুবই সোজা, কারণ এই যে দুজন আমরা দিলাম, এই যে তোমার হ্যালোফর্ম বিক্রিয়াটা এখানে দিলাম, এই দুজন মিলে কি হিসেবে কাজ করে জানো, এই দুজন মিলে তোমার হচ্ছে যে মৃদু জারক হিসেবে কাজ করে। তাহলে কি করবে, এখানে জারণ বিক্রিয়া ঘটাবে, জারণ বিক্রিয়া। এবং তুমি খুব ভালো মতো জানো যে অ্যালডিহাইডকে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড, এবং এটা কয় কার্বনের অ্যালডিহাইড, 1 কার্বন 2 কার্বন, তাহলে এখানে কয় কার্বনের অ্যাসিড হবে, 2 কার্বনের, তাই না? নো, এইখানে ঝামেলা আছে। এই দেখো এখানে টোটাল কার্বনই ছিল 1টা 2টা, তার মধ্যে হ্যালোফর্মের মধ্যে 1টা কার্বন চলে গেছে, হ্যালোফর্মের মধ্যে 1টা কার্বন চলে গেছে, হ্যালোফর্মে 1টা কার্বন চলে গেছে, তাহলে কার্বন আছে আর 1টা, 1 কার্বনের অ্যাসিডের নাম কি, HCOOH। এবার H দেওয়ার আগে থামো, তোমার একটু আগে পড়াইলাম যে ভাই তুমি জানো কোন বিক্রিয়াতে অ্যাসিড তৈরি হবে এবং সেই বিক্রিয়াতে সোডিয়াম বা পটাশিয়াম আছে, তাহলে এখানে H না দিয়া তুমি হচ্ছে সেই সোডিয়াম বা পটাশিয়াম দিবা। আরেকটা করে দেখাই, যেমন ধরো আমি নিলাম যে ভাইয়া CH3, এরপরে হচ্ছে তোমার CHO, এটার সাথে আমি কি দিলাম, আয়োডিনের বিক্রিয়া দিলাম, প্লাস হচ্ছে তোমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা গাঢ় নিলাম, এবং এটা থাকা লাগে তোমার হচ্ছে অ্যাকুয়াস মেইনলি। ঠিক আছে, সো দিলে কি হবে, এটা কি দিছি, আয়োডিন, তাহলে কি বিক্রিয়া হবে, আয়োডোফর্ম। আয়োডোফর্ম মানে কি, CHI3। ঠিক আছে, আয়োডোফর্ম প্লাস কি হবে, এই যে 1টা কার্বন তো আয়োডোফর্মে চলে গেল, 8টা কার্বন আছে, এবং তুমি জানো এখানে জারণ হবে, তাহলে 1 কার্বন আছে, এটা জারণ হয়ে কি হবে, অ্যাসিড তৈরি হবে। 1 কার্বনের অ্যাসিডের নাম কি, HCOOH। এবার H দেওয়ার আগে থামো, যেহেতু সোডিয়াম আছে এখানে দিবা সোডিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের কিসের সেটআপ, তোমার আয়োডোফর্ম, হ্যালোফর্ম, ক্লোরিন দিলে হয়তো ক্লোরোফর্ম, এই বিক্রিয়াগুলোর সেটআপ। কি দিতে হয়, হ্যালোফর্ম দিলে দিবা X2, তো ক্লোরোফর্ম দিলে দিবা Cl2, আয়োডোফর্ম দিলে দিবা I2। ঠিক আছে, তার সাথে দিবা যে কোনো একটা গাঢ় ক্ষার, KOH হইতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডও হইতে পারে। ঠিক আছে, এবং সলিউশনটা কি থাকবে, অ্যাকুয়াস সলিউশন। সেখান থেকে ওই যে আয়োডোফর্ম দিলে আয়োডোফর্ম তৈরি হবে, ক্লোরোফর্ম দিলে ক্লোরোফর্ম তৈরি হবে, হ্যালোফর্ম দিলে হ্যালোফর্ম তৈরি হবে। তার সাথে মনে রাখতে হবে যেগুলো জারণ হয়ে অ্যাসিড তৈরি হবে, এগুলো জারণ হয়ে কি তৈরি হবে, অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া বা হ্যালোফর্ম বিক্রিয়া। এবারে রোজেনমুন বিজারণ। হ্যাঁ, রোজেনমুন বিজারণ দুইটা জায়গায় দেখা যায়। ঠিক আছে, কোন জায়গায়, আমাদের অ্যালকাইন থেকে C≡C, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করার বিক্রিয়া তো রোজেনমুন বিজারণ হয়। আবার অ্যাসিড ক্লোরাইড থেকে তোমার আর
COCl অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড RCHO, এই জায়গাতেও কি পাওয়া যায়, এই জায়গাতেও পাওয়া যায় হচ্ছে তোমার রোজেনমুন বিজারণ। তাহলে দুইটা বিক্রিয়া আমরা দেখি। প্রথমে আসো অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির বিক্রিয়া। আমরা যে কোনো একটা অ্যালকাইন নিয়ে নিলাম, আর সি ট্রিপল বন্ড তোমার হচ্ছে CH, যে কোনো একটা অ্যালকাইন নিয়ে নিলাম। এটার সাথে আমাদের রোজেনমুন বিজারণে কি থাকে ভাইয়া? রোজেনমুন বিজারণ আমরা যেটা করি মেইনলি এগুলোর সাথে হাইড্রোজেন সংযোজন করব, ঠিক আছে? কারণ কি, আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন বানাতে চাই, তাহলে কি করা লাগবে? একটা বন্ড ভাঙা লাগবে না? তো একটা বন্ড ভাঙলে হাইড্রোজেনের দুই হাত ফাঁকা হবে, সেই দুই হাতে হাইড্রোজেন দিতে হবে, এই জন্য হাইড্রোজেন যুক্ত করলাম। এবং প্রভাবকটা হচ্ছে মেইন খেলাটা এখানে খেলবে। প্রভাবক হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। এবং এই প্রশ্ন দুনিয়ার বাংলাদেশের ইতিহাসে এমন কোনো এক্সাম নাই যে আসে নাই যে ভাই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট কোথায় ইউজ করা হয়? রোজেনমুন বিজারণে ইউজ করা হয়। এই প্যালাডিয়ামটা হচ্ছে এখানে প্রভাবক, প্যালাডিয়ামটা হচ্ছে এখানে প্রভাবক, আর বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক 20। বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক 20। তাহলে এখান থেকেও প্রশ্ন আসে যে কোনটা প্রভাবক কোনটা প্রভাবক হচ্ছে 20। তাহলে এই সেটআপটা হচ্ছে আলটিমেটলি কিসের জন্য? রোজেনমুন বিজারণের জন্য। এবং সেখানে কি হবে? এই যে একটা বন্ড ভেঙে যাবে, আর সি এর একটা বন্ড ভেঙে যাবে, এবং সেখানে এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে অ্যালকাইন থেকে কি তৈরি হয়ে গেল? অ্যালকিন। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আসো ভাইয়া, এই যে RCOCl থেকে CHO, এটা কি তৈরি হবে? আমরা যখন RCO তোমার হচ্ছে Cl, এখান থেকে কি তৈরি করব? তোমার হচ্ছে হাইড্রোজেন দিলাম, এখান থেকে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিলাম, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। তোমাকে পরে আসছি যে ভাইয়া কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। তাহলে এটা হচ্ছে একটা অ্যাসিড, আর অ্যাসিডকে বিজারণ করলে পাওয়া যাবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে পাওয়া যাবে অ্যালকোহল। তাহলে যে অ্যাসিড ক্লোরাইড থেকে আলটিমেটলি কি পাবা? অ্যালডিহাইড। তাহলে এটা কয় কার্বনের অ্যাসিড? এখানে আর তো আমি জানি না কত কার্বন, তাহলে আর তো আর এর মতোই থাকবে, আর এখানে কি সি আছে একটা, তাই না? তাহলে এখান থেকে কি হয়ে যাবে? RCHO। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি রোজেনমুন বিজারণ। বিজারণ কেন? কারণ কাকে যুক্ত করতেছো? হাইড্রোজেন। কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ, কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? বিজারণ। এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন বিজারণ। কি ইউজ করা হয়? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম হচ্ছে প্রভাবক, বেরিয়াম সালফেট হচ্ছে প্রভাবক 20। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, লাস্ট বিক্রিয়া ভাইয়া কোপ স্মিথ বিক্রিয়া। ভাইয়া কোপ স্মিথ বিক্রিয়া বলা হয় এটাকে, আবার এটাকে কোপ সংশ্লেষ বিক্রিয়া বলা হয়, এটাকে কোপ সংশ্লেষ বিক্রিয়া বলা হয়। এবং এই বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া? এই বিক্রিয়াতে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কোপ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড, কোপ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, কোপ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, কোপ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, তো স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড কি? স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে তোমার এই যে আমাদের তোমার কি আছে? বেনজিন। এই বেনজিনের উপরে যদি ওএস থাকে সেটাকে আমরা বলি ফেনল, আর এই ফেনলের অর্থ পজিশনে যদি অ্যাসিড মূলক থাকে তার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো ফেনলের অর্থ পজিশনে অ্যাসিড থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো এটা আমরা তৈরি করব, ঠিক আছে? এই স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করব কোপ বিক্রিয়ার মাধ্যমে, এটাকে কোপ স্মিথ বিক্রিয়া বলা হয় বা কোপ সংশ্লেষ বিক্রিয়া বলা হয়। তো এই স্যালিসাইলিক অ্যাসিড ইম্পর্টেন্ট কেন? কারণ এই স্যালিসাইলিক অ্যাসিড আমরা তোমার কিসে ইউজ করি? প্যারাসিটামল, অ্যাসপিরিন এসব তৈরি করতে গেলে স্যালিসাইলিক অ্যাসিড লাগে। ঠিক আছে, তো এই জন্য স্যালিসাইলিক অ্যাসিড অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো আলটিমেটলি বিক্রিয়াতে কি করা হয়? প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদের বেনজিনের উপরে ONA এরকম একটা যৌগ লাগবে। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম ফিনক্সাইড। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড, সোডিয়াম ফিনক্সাইড। প্রথমত যেটা করতে হবে আমাদের, এটার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিতে হবে, এটার সাথে আমাদের প্রথমত কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিতে হবে। দিলে কি হবে দেখো তো? দিলে যেটা হবে যে এখানে আমাদের এই যে ONA যেটা আছে, সেখানে ON এর এই যে অর্থ পজিশনে যে আমাদের কার্বন ডাই অক্সাইড মানে কি? COO, তাই তো? এখানে কি আছে? C দুইটা O আছে, তাই না? ও যেটা করবে, ও এখানে গিয়ে তোমার এখানে যা বসবে অর্থ পজিশনে COO। এবং তাহলে তো হাত পুরো হলো না, আরো কিছু দেওয়া লাগবে, H বা কিছু একটা দেওয়া লাগবে। এবং এই যে ON এর সোডিয়ামটা গিয়ে ওর পাশে বসবে, আর ও যে গিয়ে এখানে বসলো, এখানে যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা গিয়ে অক্সিজেনের পাশে বসবে। কি হইলো? আমাদের RON এর সাথে COO বা কার্বন ডাই অক্সাইড যুক্ত করতেছি। তাহলে COO-টা গিয়া এইখানের হাইড্রোজেনটাকে বের করে দিয়ে ও নিজে বসছে COO। তাহলে এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে গিয়া অক্সিজেনের সাথে বসবে, আর অক্সিজেনের সাথে সোডিয়ামটা এসে ওর সাথে বসবে। তাহলে এটা হচ্ছে
প্রথম তৈরি হইলো। এরপর আমরা এর সাথে কিসের বিক্রিয়া দিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দিলে যেটা হবে দেখো, এই যে সোডিয়ামকে আমাদের এই যে এই ক্লোরিনটা টান দিয়ে নিয়ে যাবে, কি বানায় ফেলবে, NaCl, আর আমাদের এই যে হাইড্রোজেনটা গিয়ে ওর জায়গায় বসে পড়বে, সোডিয়ামটা ক্লোরিনের সাথে চলে যাবে, হাইড্রোজেনটা এখানে এসে বসে যাবে। তাহলে দেখো কি তৈরি হয়ে গেল, ফেনল উপরে তো তৈরি হয়ে গেছে আগেই, এবং এখানে তৈরি হয়ে গেল COOH, এবং এই যৌগটার নামই হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের কোপ বিক্রিয়া, এই হচ্ছে আমাদের কোপ বিক্রিয়া, এই হচ্ছে কি ভাইয়া, এই হচ্ছে আমাদের কোপ সংশ্লেষ বিক্রিয়া। তাহলে এই হচ্ছে আমাদের যত নামীয় বিক্রিয়া আমাদের বইতে আছে সেইটা, ঠিক আছে। সো এছাড়াও তোমাদের আরো অনেক বিক্রিয়া তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তারা পাইতে পারো। আবার আগে যখন আমাদের কেমিস্ট্রি বইটা অনেক বড় ছিল সেখানে আরো কয়েকটা বিক্রিয়া ছিল, বাট আমি আপাতত আমাদের এই বইতে যত নামধারী বিক্রিয়া আছে সব বিক্রিয়াগুলো তোমাদের করার দেওয়ার চেষ্টা করলাম। তাহলে আশা করি এই ক্লাসে তোমাদের হেল্প করবে। মেডিকেল ভার্সিটির জন্য যারা আসো তারা খালি এভাবে পড়বা যে হ্যাঁ কোপ বিক্রিয়াতে কি তৈরি হয়, স্যালিসাইলিক অ্যাসিড, কোপ বিক্রিয়াতে কি লাগে, কার্বন ডাইঅক্সাইড আর HCl লাগে, কোপ বিক্রিয়াতে এটা হয়, ঠিক আছে, এইভাবে। আবার তোমরা যারা HSC এবং ইঞ্জিনিয়ারিং এ আসো, যাদের রিটেন পরীক্ষা আছে, তাদেরকে অবশ্যই বিক্রিয়া লিখতে পারতে হবে, ঠিক আছে, বিক্রিয়া লিখতে পারতে হবে, পুরো বিক্রিয়াতে কি উৎপাদ হয়, কি প্রভাবক লাগলো, ভাইয়া যেভাবে বিক্রিয়াগুলো করছি সবগুলো তোমাদের পারতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের জৈব যৌগের নামীয় যে নামধারী বিক্রিয়াগুলো আছে সেটার ক্লাস। তাহলে তোমাদের সাথে অন্য কোনো টপিকে দেখা হবে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।